শাহের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপি শুভেচ্ছা সাইফুল্লাহ সাহেবের আগমন নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ এই কোরআন একটা চ্যালেঞ্জ নিয়ে আসছে, আর একটা কোরআন একটা অনন্যতা নিয়ে আসছে তোমার কাছে। কি চ্যালেঞ্জ? আল্লাহ বলছেন অনেক বইয়ের মধ্যেই তো তোমরা ডান বাম থেকে নানান কিছু ভরে দাও। বই দিয়েছিল সামাজিক বিজ্ঞান। কি বিজ্ঞান? ওখানে কি সামাজিক বিষয় বেশি শিখাইছে নাকি অসামাজিক? সামাজিক বিজ্ঞানে আপনার কি জন্য পর্দার কাহিনী ঢুকাই ইসলামের পর্দাকে হেও করা লাগবে, তাও আবার ভুয়া গল্প দিয়া। মহিলা পড়ে গেল ট্রেনের লাইনে, সাথে একটা লোক ছিল, লোকজন ধরতে গেছে, বড়টা পর্দা পরেছিল, তুল ওঠ ওঠ, কিন্তু উনি বলল না আমি পর্দা করে এই জন্য উঠানো যাবে না। সাথে তার একটা মহিলা ছিল, 30 মিনিট চেষ্টা করলো, তাও উঠলো না, ধরতেও দিল না। একটা ট্রেন এসে কেটে চলে গেল। কোনো লোকের যদি 2 ঠ্যাং নাও থাকে, 2 হাত নাও থাকে, ট্রেনের লাইনে যদি পড়ে, ওটা তো মাত্র 1 হাতে দিক ওদিক। একটা ট্রেনের লাইন কতটুকু উঁচু হয়? 6 আঙ্গুল। একটা মানুষ ওখান থেকে একটু পোল্টি খেয়ে কেবল রেলের পাশে চলে যেতে পারলো না। এটা কি আমাদের বিবেকে বোঝায়? কিন্তু এটা বলার কারণ কি? এটা বলার দ্বারা বুঝাইছে উনি বোরকা পরেছিল, পরে গেল। বোরখাওয়ালা মহিলারা অবিবেচক, বোরখা যারা পরে তারা ব্যাকডেটেড। আসলে নাম দিছে সামাজিক বিজ্ঞান, কিন্তু ঢুকাইছে ওর মধ্যে অসামাজিক কার্যকলাপ। ঠিক না? প্রতিবাদ করার কারণে ওইটা প্রত্যাহার করছে, কিন্তু ঢুকাইছে তো ঢুকাইছে না। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ঢুকায় দেয়, যা লাগবে না তাও ঢুকায়। বইয়ের খালি মলার চেঞ্জ করে, এই মলার চেঞ্জ করার জন্য কোটি কোটি টাকার বাজেট। কি জন্য? অমুক ব্যক্তি প্রতিষ্ঠা করেছেন, তুমুক ব্যক্তি প্রতিষ্ঠা করেছেন, এইটুক ঢুকানোর জন্য বইয়ের সামনে পিছনের ফ্ল্যাপ চেঞ্জ করা লাগে। কিছু কথা বুঝে নিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে, ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন। বুঝলি না বান্দা? তোর হাতের ঘড়িটার দাম 250 নাকি তোর আংটির দাম 50,000? একটু বুঝার চেষ্টা কর। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন। এই কথার ওয়েট অনেক অনেক অনেক। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শেষ জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসলো, কিন্তু আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী যত রাসূল তাদের কাছে যত সহিফা যত কিতাব আমি পাঠাইছি, একটা কিতাবও বাদ নাই যেই কিতাবের ভিতরে কোরআনের কথা আমি আল্লাহ উল্লেখ করি নাই। আসিতেছে আসিতেছে আসিতেছে। আল্লাহ প্রত্যেক পয়গম্বরকে খালি বলছে না আসিতেছে আসিতেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই কোরআন আসছে। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এত মর্যাদাশীল করছি যে তোমাদের যেই কোরআন শুনতেই মাঠে বসে গেছ, সকলের তকদিরে কুলাবে না। ওই কোরআন যেমন তেমন গ্রন্থ নয়, ওইটা আল্লাহ সকল পয়গম্বরের কিতাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? কথা শুনতেছেন তো আপনারা? আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও আপনারা যতক্ষণ শুনবেন আমি বলতেই থাকবো ইনশাআল্লাহ। একদিন এক মাহফিলে বছরের তাকবীর দিয়ে যদি অবস্থা হয়, আল্লাহর দয়া না থাকলে আমরা চলবো কেমনে? ঠিক কিনা ভাই? এই জন্য অন্তর থেকেই আলহামদুলিল্লাহ আসে যে আল্লাহ তুমি সাহায্য না করলে কোনোভাবেই সম্ভব ছিল না। অনেকের দ্বারা হয়তো ফিজিক্যালি অনেকে অনেক স্ট্রং, বিশাল দেহের অধিকারী, তা আমারে দেখে কি মনে হয় ভাই আছে কিছু? কিছু নাই, হাওয়ার উপরে চলতেছে। ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশা বসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন কিনা, আপনারা যে ময়দানে বসেছেন, যেখানে কোরআন শোনার জন্য এসেছেন, যে বড় মোবারক মজলিস, এই মজলিসের প্রতি আমাদের প্রীতি কমে যাচ্ছে, আনুষ্ঠানিকতা বেড়ে যাচ্ছে। লাইটিং অনেক, ডেকোরেশন অনেক, দেখার মতো আয়োজন, বক্তাও মাশাআল্লাহ সাধ্যের মধ্যে চমৎকার। তো মানুষজনের মধ্যে তামান্না কমে যাচ্ছে, স্পৃহা কমে যাচ্ছে। মানুষ ধারণা করতেছে মজলিস একটা আয়োজন করছে, এখানে গেলেই কি শুনলেই কি, আর জানার তো মোটামুটি আমাদের কিছুই বাকি নাই, মোটামুটি তো সবই জেনে ফেলছি, তাই না ভাই?
জানার কিছু বাকি আছে ভাইয়া? নাই, মানে বিশেষ করে মুরব্বীদের কিছু থাকলেও যুবকরা মোটামুটি সবই জেনে ফেলছে, ঠিক না ভাই? যদি জিজ্ঞাসা করা হয়, যুবক একটু দাঁড়াও, জানাজায় তো যাও না ভাই? জানাজার নামাজে যাওয়ার পরে 4 তাকবীরের মধ্যে 2 তাকবীর হয়ে গেছে, ওই সময় জানাজায় যায় হাজির হয়েছে। এখন জানাজার বাকি তাকবীরগুলা কিভাবে দিয়ে নামাজ শেষ করা লাগবে বলো? কি বলবে ভাই? কয় হুজুর জানে এগুলো, এগুলো আমাদের কি সম্পর্ক? লোক ঠেকানি প্রশ্ন করার মানে কি? অপমান করতেছেন কেন? ইসলাম না অপমান করতে নিষেধ করছে, উল্টা ওয়াজ করবে, ঠিক না ভাই? মুরব্বী যদি জিজ্ঞাসা করেন মুরব্বী বয়স কত? 60 বছর। তোর আব্বার বিয়ে দিছি। ওরে বাবা, কি গরম! আর আব্বার বিয়ে দিছে। মুরব্বীর জিজ্ঞাসা করছেন, চাচা সূরা কয়টা আপনার আছে? চালান। চালান মানে তো বুঝছেন না? কয়টা আপনার তবিল কোরআন শরীফের সূরা? ওই ছোটবেলা মক্তবে 10টা শিখছিল। বয়স কত ছিল তখন? 5 বছর। এখন 60। 55 বছরে 11 নম্বর সূরা মুখস্থ করে নাই। আছে না? যাবেন চায়ের দোকানে, উরি বাবা, ইউক্রেনকে বুদ্ধি দিচ্ছে এখান থেকে। জেলোনস্কি একটু ভুল করলো, পুতিন তুই আক্রমণটা যদি এরকম করে করতি কবে খেলা শেষ? এই চায়ের দোকানে বসে বুদ্ধি দিচ্ছে পুতিন রে, আর কোরআনের 11 নম্বর সূরা মুখস্থ হয় না। আছে ভাই, আছে? বাবাজি যারা আছে আছে জোরে বলতেছে, বাবা একটু দাঁড়াও তো বাবা, দোয়াই কুনুত পারো? কুনুত বলতে লাগলেই দেখবেন ঘামাতা সব ঘামায় যাবে। তারপরে যদি জিজ্ঞাসা করেন তুমি এই দোয়াই কুনুতে কি বলছিলে? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা। অর্থ কি বলো? এই অর্থ দিয়ে কি করব? মুখস্থ করছি তাই তো বেশি অর্থ। আমরা কি হুজুর নাকি জাত্তার অর্থ জানা লাগবে? ও ভাই, আপনি যের মধ্যে বলছেন ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ তোমার বিরোধিতা করি না, তোমার যারা বিরোধিতা করে তাদের সাথে আমি সম্পর্ক রাখি না। আপনি যে ফাও ফাও ওয়াদা করতেছেন আল্লাহর সাথে, এইটুকু এখন পর্যন্ত বোঝেন নাই, ঠিক কি না? কি ওয়াদা করলেন আল্লাহ? নামাজের মধ্যে দাঁড়ায়া যেমন তেমন জায়গায় ওয়াদা না। অনেক ওয়াদা আছে হাসি মস্করা করে মানুষ বলে, করে না? হাসি মজা করে করে নামাজের মধ্যে দাঁড়ায় বলতেছে ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুক, তোমার সাথে যে বিরোধিতা করে, তোমাকে যে অপছন্দ করে, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। বাহিরে বের হয়ে আসেই যেটা নামাজ পড়ে না, ইসলাম পছন্দ করে না, দাড়ি নাই, নামাজের সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, ওর সাথেই বন্ধুত্ব বেশি, ঠিক কি না? কি শিখে ফেললাম তাইলে ভাই? সব না শিখে ফেলছি। আপনার কি ধারণা এই লোহাগাড়ার এই যে পদুয়া নিস্তালুক এই এলাকায় এ কয়টাই মানুষ? কে এ কয়টাই মানুষ? এই এলাকার মানুষ যদি সবাই হাজির হয়ে যেত, এরকম 5টা মাঠ দিয়ে কুলানো যাইত না, ঠিক না ভাই? কিন্তু তারা ঝেড়ে ফেলছে, জানা শেষ। কি দুঃখে আমি আছি, অভাবটা আমার কিসের আছে, সব জেনে ফেলাইছে। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে একটু ধাক্কা দেওয়ার জন্য বলছি। আপনার জানা থাকতেই পারে আমি যে কথাগুলি বলবো, কিন্তু এ তো সেই মাহফিল, এ তো কোরআনের সেই হালাকা, একই কথা আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে যদি শুনতে থাকেন, আপনার আমল নামায় প্রত্যেক দিন ওই সওয়াব হতে থাকবে। আর কোথাও এই সুযোগ নাই। আপনি কোরআনুল কারীমের একটা অক্ষর বলবেন, কিয়ামত পর্যন্ত হায়াত পাইছেন, খালি বলতেই আছেন আলিফ লাম মিম আলিফ লাম মিম আলিফ লাম মিম আলিফ লাম মিম, এর বাইরে আর কিছুই বলেন নাই। আল্লাহ আপনার আমল নামায় কিয়ামত পর্যন্তই আলিফ লাম মিম প্রত্যেকবার বলায় 30টা সওয়াব দিবেন, কোনোদিনও কমবে না। সুবহানাল্লাহ। কোনো একটা ময়দানে ঘোষণা দিছে, এখানে গেলে আপনাকে 100 টাকা দেওয়া হবে। আপনি পরপর 3 দিন যে 100 টাকা নিয়ে আসছেন, 4র্থ দিনে আপনার কি মনে হবে? রুচি হচ্ছে না, না 100 টাকার আর ভ্যালু নাই, আর কি আমার 100 টাকার দাম আছে নাকি? না, ওই জায়গায় যাবে মানে কি আরো লোকজন নিয়ে, পরিবার পরিজন নিয়ে আসবে, প্রয়োজনে একজনই 2টা করে টিকিট নিয়ে আসবে, তাও টাকা নিতে মিস করবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আমল নামা তো তোমার পরকালের জন্য চালান, ওইখানে যাওয়ার পর তোমার এই ব্যালেন্স না থাকলে তো তোমার কিচ্ছুই নাই। তো ওই ব্যালেন্স কামানোর জন্য আমাদের মনের তামান্না হয় না কেন?
প্রিয় ভাইয়েরা, এই জন্য বলছি আমরা কোরআনের ময়দানে এসেছি। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য বড় নিয়ামতওয়ালা বানিয়েছেন। এই কোরআনের মতো নিয়ামতওয়ালা আর কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম ইয়াকুলুন আফতারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন কতগুলা মানুষ আছে দুনিয়ার বুকে, হে রাসূল আপনার কাছে তারা আসে, আপনার কাছে আসার পরে নানানভাবে কোরআন থেকে দূরে সরে যাওয়ার জন্য অজুহাত খোঁজে। কোরআনের কাছে আসার জন্য কোনো অজুহাত লাগে না, কিন্তু কোরআন থেকে দূরে যাওয়ার জন্য নানান অজুহাত তৈরি করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা কি আপনার পরীক্ষা নিতে চায় নাকি? এই কোরআনের মতো আর দ্বিতীয় কিছু আছে নাকি? কোরআন ছাড়া কি তোমাকে টানে, কি তোমাকে আকর্ষণ করে? আল্লাহ বলছেন, তারা কি রাসূল আপনার পরীক্ষা নিতে চায় নাকি? আমি আল্লাহ তাদের জন্য একটা পরীক্ষা দিলাম। আল্লাহ বলছেন, কুল ফাতু বিসূরাতিন মিসলি। আল্লাহ বলছেন, যদি সাধ্যে থাকে তাহলে কোরআনের মতো আরেকটা সূরা একটু এনে দেখাও তো। আল্লাহ বলছেন, ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ। আর তোমার যারে যারে ডাকতে মন চায় এই কাজের সহযোগিতার জন্য আল্লাহ উন্মুক্ত করে দিলেন, যার সহযোগিতা মন চায় তার সহযোগিতা নাও। ইন কুনতুম সাদিকিন, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো আল্লাহর পক্ষ থেকে এই চ্যালেঞ্জটা নাও। আল্লাহ বলছেন, এই চ্যালেঞ্জ 1450 বছর আগে দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দেওয়া থাকলো কোনো মানুষের সাধ্যে কুলাবে না কোরআনের মতো একটা সূরা দুনিয়ার বুকে নিয়ে আসে। আমরা তো সূরার কথা কেবল বললাম আর মনের মধ্যে ভেবে নিয়ে আসি যে সূরার মতো সূরা বলতে আল্লাহ বুঝাইছেন বোধহয়, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এইটুকু কেবল। আল্লাহ বলছেন, না না না, ও দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, এই কোরআনের মধ্যে যে বিধান আছে, এই কোরআনের মধ্যে যে হুকুম আছে, এই কোরআনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা আছে, কেবল সূরা নয়, সূরা নয়, কিয়ামত পর্যন্ত কোরআনের অনুরূপ আর একটা কিছু তোমার আনা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই কাফের মুশরিকের দল যারা কোরআন থেকে দূরে যাওয়ার জন্য ছুতা খুঁজত, ওই রকম মন মানসিকতার কিছু লোক কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের মাহফিলের দিন শরীর খারাপ লাগে, কোরআনের মাহফিলের দিন ব্যস্ততা বেড়ে যায়, কোরআনের মাহফিলের দিনে নানান অজুহাত দেওয়া হয়, কোরআনের মাহফিলের দিন এ আছে সে আছে, কত অজুহাত। আল্লাহ বলছেন, যারা কোরআন শোনার ক্ষেত্রে অজুহাত খোঁজে, এইটা তো হাল আমলের রোগ নয়, এইটা ওই আবু জাহেলের আমলের রোগ। আল্লাহর নবীর কাছে তারা নানানভাবে আল্লাহর নবীকে এসে বিব্রত করত। আল্লাহর নবীর কাছে জিবরাইল বারবার আসেন, বলে যদি আশাই লাগে তো একবারে আসে না কেন? যখন একবারে আসতো তখন আগে বলতো যে বারবার আসে না কেন? বলে আরবি ভাষায় দেওয়া হয়েছে, বলছে আরবি ভাষা হলো নাকি? যেটা আমরা মুখ দিয়ে বলি এটা আবার কোরআন হবে কেন? অন্য এমন অভিনব ভাষা হলো না কেন? আল্লাহ বলছেন, ও বেকুবের দল, তোমরা তো মানার জন্য সুতা খোঁজো না, তোমাদের তবিয়ত হচ্ছে কোরআন থেকে দূরে দেওয়ার জন্য। আল্লাহ কোরআনে উদাহরণ দিচ্ছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লাউলা নুজিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুয়াদাক ওয়া রাত্তালনাহু তারতিলা। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীকে বলছেন, ওই কাফির মুশরিকের দল আপনার কাছে এসে বলে, লাউলা নুজিলা আলাইহিল কুরআন, আপনার প্রতি যদি এই কোরআনটা আসতো জুমলাতান ওয়াহিদা, একবারে যদি আসতো কতই না ভালো হতো, বারবার আসে কেন? এটা বলার একটা কারণ ছিল। নবীজির কাছে আসছে, আসার পরে বলছে, মুহাম্মদ তোমাকে জিজ্ঞাসা করবে একটা প্রশ্ন, সাধ্য থাকলে উত্তর দাও। অধিকাংশ প্রশ্নগুলা শিখে নিত ইহুদিদের কাছ থেকে, কারণ তাদের কাছে তো কিতাব ছিল, মক্কার মুশরিকদের কোনো কিতাব নাই। যাই জিজ্ঞাসা করবে মুহাম্মদকে রূহের ব্যাপারটা কি, যাই জিজ্ঞাসা করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জালুতের ব্যাপার কি, যাই জিজ্ঞাসা করবে তো আহলে কাহাব যে ছিল, কাহাফওয়ালাদের ঘটনাটাকে মুশরিকদের ধারণাই নাই, কিন্তু ওই তাওরাতে ইনজিলে এইগুলা আছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতো, আল্লাহ নবী চুপ করে যেতেন, আল্লাহ নবী অপেক্ষা করতেন। এরপরে জিবরাইল আমিন আসতেন, তখন উত্তর দিতেন কুলির রূহ মিন আমরি রাব্বি। ওরা দেখতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর স্থির, বলে না যে জানি না, আবার যে যা জানে আন্দাজে বলে না, চুপ করে থাকে। কিন্তু যখন বলে তখন তো একটুকু ভুল বলে না। ওদের টার্গেট ছিল ইনস্ট্যান্ট উত্তর দিয়া আল্লাহ নবীকে বিব্রত করে একটা ভুল উত্তর দিবে। নবী তো ভুল করেন না। আল্লাহ বলছেন কেন ভুল করবে আমার নবী? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তোমার আমার জিহ্বা ইচ্ছা করলেই নড়ে, আমার নবীর জিহ্বা নড়ে না। আল্লাহ বলছেন হ্যাঁ, আমার হাবিবের জিহ্বা তখন নড়ে যখন আমি আল্লাহর পক্ষ থেকে জিহ্বাটা নড়ানোর আদেশ দেওয়া হয়। অতএব আল্লাহর নবীর জিহ্বা দিয়ে যা বের হয় সবগুলাই আল্লাহর কথা, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন লাউলা নুসিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুয়াদাক ওয়া রাত্তালনাহু তারতিলা। আল্লাহ বলছেন ওরা এসে বলছে একবারে যদি আসতো ভালো হতো। আল্লাহ বলছেন খবরদার, আপনারা সিরাতুন নবী মাহফিল নাম দিয়েছেন এই জন্য নবীজির আল্লাহর পক্ষ থেকে যে অনুগ্রহগুলো এইগুলার কিছু পয়েন্টটাকে বলে রাখে, মূল আলোচনায় গেলে বুঝতে সহজ হবে। আল্লাহ বলছেন ওদের কথায় কি যায় আসে, আমি আমার না হাবিবের সন্তুষ্টির জন্য এই কোরআনটা যতটুকু লাগবে ততটুকু দেই। সুবহানাল্লাহ। ডেকে নিয়েছিলেন মূসা আলাইহিস সালামকে, আসো তুমি পাহাড়ে, জুতা খোলো, খোলার পরে আসো। আল্লাহ নবীকে ডাকার পরে কাঁধের মধ্যে তুমি চাপ নিতে পারবে না, পারবে না, তোমার জন্য কি লাগবে না লাগবে আল্লাহ বলেন একবারে নিয়ে চলে যাও। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী, কেমন হাবিব পাইলাম একবার ভেবে দেখেন। 3 বার নবীর কাছে জিবরাইল আমিন এসে শেষ, 5 বার রসুলের কাছে জিবরাইল আমিন এসে শেষ, 10 বার এসে নবীদের পুরা জীবন শেষ। আর আল্লাহর নবীর ছোট্ট একটু জীবন 40 থেকে 63, মাত্র 23 বছর। এই 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজার হাজার বার প্রেরণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কাছে নয়, আল্লাহর নবী যেখানে জিবরাইল আমিন সেখানে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ তোমাদেরকে যে গ্রন্থটা দিলাম, যেই কোরআন শোনার জন্য আসলেন, হৃদয়ের মধ্যে আপনার আগে আনন্দ লাগবে। আপনি যদি আপনার দাম না জানেন তাহলে আপনি কখনো নিজেকে মর্যাদান্বিত ভাবতে পারবেন না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনার মর্যাদাটা তো আপনাকে নিজেকে অনুভব করা লাগবে আগে। আপনি নিজের দাম যদি না জানেন কেমনে আপনি বুঝবেন আপনার দাম? হাতের মধ্যে আমার একটা ঘড়ি আছে, দেখতে পাচ্ছেন? কথা বলেন। 250 টাকা দাম, ধরেন হেভি ভাবসাব, কিন্তু দাম 250। কত? যেখানে ওযু করতে যায়, যেখানে মাহফিলে যায়, ঘড়ি তো খোলা লাগে। কম দামি ঘড়ির ভিতরে তো পানিও ঢুকে যায়, বেশি দামি হলে না ভিন্ন কথা। ঘড়ি খুলতেছেন আপনি, খোলার পরে আমি যে কোনো জায়গায় রেখে চলে গেলাম, মনে থাকে না নেওয়ার জন্য। যারা যারা জানে যে এটা সাইফুল্লাহ হুজুরের ঘড়ি, আরে আসছিল তো দৌড়ে এসে তাই হুজুর আপনার ঘড়ি থুয়ে গেছিলেন একটুতেই, আমি না দেখলে তো গেছিল। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক, ধন্যবাদ ভাই, আপনি দিলেন বলে পাইলাম। আর মনে মনে ভাবি যদি হারায়ও তো 250। কত ভাই? আরেকটা লোক আপনাদের এলাকায় আছে, হাতের মধ্যে একটা হোয়াইট গোল্ডের আংটি, ওই আংটির মাথার মধ্যে সুন্দর করে একটুখানি লাগায় রাখছে ডায়মন্ড। একটা ডায়মন্ড যদি হোয়াইট গোল্ডের উপর লাগানো হয়, নিম্নে দাম হলে হবে 40,000 টাকা, 50,000। ভালো করে খেয়াল করেন, ডায়মন্ডের আংটি লাগানো, ওই আংটি পরে টোরে এই বেচা আপনাদের লোহাগাড়ার বাজারে গেছে অথবা পদুয়ার বাজারে গেছে, হাতের মধ্যে আংটি আছে, যাওয়ার পরে বাজার করবে, করতে যায় দেখে একটা লোক খালি ঘুরে ঘুরেই ওর আংটির দিকে তাকায়, ঘুরে ঘুরে আংটির দিকে তাকায়। ও তো টেনশনে পড়ে গেছে যে লোকটা কি পকেট মার না চোর না কি রে, খালি আংটি তাকায় কেন? আসলে লোকটা আংটির দিকে তাকায় না, ওই লোকটা জন্মগতভাবেই 2 মণি 2 দিকে টেরা। আপনাদের এলাকায় আছে লক্ষ্মী টেরা, তাকায় আছে এদিকে, দেখতেছে এদিকে, আছে না ভাই? ওই বেচারির কোনো দোষ নাই, ও আংটি দেখে না, ও দেখে মূলত টেরা চোখ দিয়ে অন্যদিকে তাকায় আছে, আংটি দেখতেছে এদিকে।
কিন্তু এই লোক চিন্তা করছে, হারে ঘুরে ফিরে গেলে আমার আংটির দিকে তাকাই কেন, চোরি হয় না কি হয়। ও আস্তে করে হাত নিয়ে আংটি খুলে পকেটের মধ্যে ঢুকাই রেখে দিচ্ছে। বুঝে থাকলে বলেন তো, টেরা লোক, তারপরেও আংটিটাকে সে নিজের পকেটে হেফাজত করলো। আংটির দাম কত? 50,000। তার মানে আপনি দাম জানলে ওই জিনিসের মূল্য দেন, আর যদি আপনার দাম জানা না থাকে, ওইটার দাম কম থাকে, এটা মানবিক বিবেচনায় ওইটার মূল্য মানুষ দেয় না, ঠিক না? আবার মানুষের কাছে দামি জিনিস থাকলে এটা জানাতে মন চায়, চাই না? একজনের সাথে দেখা হয়েছে, আপনি সুন্দর একটা কোটি পরছেন, ও হয়তো খালি বলছে ভালোই তো লাগতেছে ড্রেসটা, আপনি বলতে শুরু করছেন এটা অমুক দোকান থেকে নেওয়া, অমুক কোম্পানির। দাম তো তাও মনে হয় কত জানি চাইছিল, 5,500 দিছি আসলে 5100, কিছুই জানতে চাই নাই, কিন্তু আপনি গড়গড়ায়া দাম পর্যন্ত বলে দিলেন। আছে না ভাই? ফোন একটা হাতে থাকলে, ও বাবা পিছনে দেখেই তো এখন বোঝা যায় যে আপনার ফোনের কত পাওয়ার, কত দাম। অনেক ফোনের ব্র্যান্ড দেখেই বোঝা যায়, ঠিক কিনা? ওই জন্য দেখবেন কতগুলো আছে উপরের পকেটে এই জায়গায় রাখে। আমার দাম থাক বা না থাক, আমার আইফোন আছে না? লজ্জা করা উচিত। এই জায়গায় ফোন রাখলে ক্ষতিও আছে কিছু হার্টের। কিন্তু মানুষের একটা তবিয়ত, যে দাম জানে ওই জিনিসটা তার জানাতে মন চায়, ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারতেছেন ভাই? ফাউ ফাউ উদাহরণ দিচ্ছি না, বোঝানোর জন্য বলছে। আল্লাহ বলছেন, তুমি যে কোরআনের কাছে আসলে, তুমি যে কোরআনের মহাব্বতে ছুটে আসলে, বান্দা জানো নাকি এই কোরআন তোমাকে কতটুকু সম্মানিত আর কতটুকু দামি বানাইছে, জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বললাম, তোমার কাছে আমি যে কিতাব দিয়েছি, এই কিতাবটা আমি আমার হাবিবকে দিয়েছি। ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। এই কিতাব যেমন তেমন কারো পক্ষ থেকে নয়। আল্লাহ বলছেন এটা দুনিয়া জাহানের রব যিনি, ওই রবের পক্ষ থেকে মানুষের জন্য এটা হাদিয়া। শুনছি হাজার হাজার বার এই কথা, কিন্তু হৃদয়ের মধ্যে ঢুকায় না। এর মানে কি ভাবেন একটু, মানে কি? ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। এখানে একটা আকীদার প্রশ্ন আছে। কোরআন তো আল্লাহর পক্ষ থেকে, কিন্তু কোরআন কি সৃষ্টি নাকি? ভালো করে, ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কিছু চান করতে বলেন হও, হয়ে যায়। কোরআন এইভাবে হয় নাই। কোরআন হচ্ছে আল্লাহর কালাম, এটা মাখলুক নয়। আল্লাহ বলছেন ওইটা আসছে। দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় শায়ের যদি হয়, ওই সবচেয়ে বড় নিদর্শন যদি হয়, ওইটা হচ্ছে কোরআন। কেননা কোরআন সৃষ্টি নয়, আল্লাহ যা বলছেন তাই এখানে লেখা। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন তোমার দাম কেমনে বাড়ালাম বান্দা, ওই কোরআনেই বলতেছে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দুনিয়ায় যত প্রাণী আছে, যত পশু পাখি আছে, সবাই তাদের জিহ্বা আছে আর তাদের তাসবির ভাষা ভিন্ন, সবাই তাসবিহ করে। আল্লাহ বলছেন দুনিয়ায় যা কিছু আছে সব তাসবিহ করে, কিন্তু বান্দা আমি আল্লাহ তোমাকে জবান দিলাম, মানুষকে সবচেয়ে দামি বানালাম। এই জন্য বান্দা তুমি তাসবিহ করো, সাথে সাথে আল্লাহর যে কালাম কোরআন, ওইটা পড়ার যোগ্যতা তোমার জবান দিয়ে রাখো। এই জন্য দুনিয়ার সেরা সৃষ্টি আল্লাহর কাছে মানুষ। আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মনে করতেছেন আমি কোরআন পড়তেছি, কিন্তু এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন ওইটা লেখা আছে, ওইটা বান্দার মুখে উচ্চারণ হচ্ছে। এই কথা হৃদয়ে ধারণ করে কোরআন পড়লে আপনার শরীরের পশম দাঁড়ায় যাবে, ঠিক কিনা? কিন্তু পরিবর্তন তো অন্য জায়গায়। ফিলিংস এমন নষ্ট হয়ে গেছে যে আমাদের নামাজের তেলাওয়াত পর্যন্ত এখন সফটওয়্যার। সফটওয়্যার মানে বোঝেন, 2+2 = সাপ দিছেন, লেখা লাগে নাই, কিছু নাই, ভিতরে সফটওয়্যার আছে। 2-র পরে যদি প্লাস হয়, তারপরে আরেকটা 2 হয়, কত হবে? সফটওয়্যারের ভিতরে ঢুকানো, = দেওয়ার সাথে সাথে 4। আপনার আমার তো নামাজ এখন একটুকু আগান যাবেন না, যে যেখানে আছে এনে বসে থাকবেন, নড়বেন না।
কেউ আগে আসবেন না। ভালো করে একদম চুপচাপ আমার কথা শোনেন। শায়েখ যখন আসবেন তখন আগানি, আমার কোনো আগানি পাসানি নেই। এই যে এইটুকু যে কথা হলো না, এইটুকু আমার জন্য, উনি তো আবেগে ভদ্রতাই বলছেন, উনি ভালোবেসে, এইটুকু আমার জন্য যে কত ক্ষতি এটা আমার জন্য। কারণ আমার পুরাটা প্ল্যান করে কথা বলা, এই কথা এরকম না আসলাম আর বলতে শুরু করে দিলাম। এই চুপ করো, কে ঠিক? আগে আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেন। ভাই অনুরোধ করছে, যেহেতু ওনার তো একটা সম্মান আছে, আগায় নেন একটু, এক হাত করে আগান, অন্তত আপনাদের মন চাইলে আগান, যদি মন চায় আগান এক হাত করে। মানুষজনকে কথা শুনতে রিল্যাক্স দিতে হয়। এই যে আপনার ব্রেক পরিবেশটা নষ্ট করে দিলেন, খুব কষ্ট পাই আমি। লাভ হলো মাহফিলে? মাহফিলের লাভ হলো? মাহফিলের লাভ হলো না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। বান্দা, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্যই তানজিল এসেছে। আল্লাহ রাব্বুল আমিনের কালাম আমরা তেলাওয়াত করি, কিন্তু আমরা হৃদয়ে বুঝি না যে আমাদের অনেক সময় ফিলিংসটা হয়েছে সফটওয়্যারের মতো। নামাজে দাঁড়ালাম, আল্লাহু আকবার, মন আছে পদুয়ার বাজারে, মন আছে ঢাকায়, মন আছে বিপিএল এ, মন আছে বিশ্বকাপে, মন আছে জিএফ এর কাছে, মন আছে বিএফ এর কাছে, তাই না? এদিকে চালু হয়ে গেছে সুবহানাল্লাহ, মানে মালিক কি? আমি যদি ভুল বলি আমারে ধরায় দিবে, হুজুরের বাইরে না, হুজুরের এরকম হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা একটু ফিলিং করো, একটু হৃদয়ের অনুভূতিটা জাগ্রত করো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য যে কোরআন দিলাম, একবার হৃদয়ে অনুভব করো। নাযালা বিহির রূহুল আমিন, জিবরাইল আমিনের মাধ্যমে কোরআন আসছে, জানে না কে, কিন্তু বোঝে না এর কথার মানে কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হাবিব গারে হেরাতে 25 বছর থেকে 40 বছর সময় পার করলেন। 25 থেকে 40 কত বছর হয়? 15 বছর। আল্লাহর নবী 4 দিন 5 দিন 6 দিন পর্যন্ত পার হয়ে যেত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসতেন না। কথা শোনেন, হৃদয় দিয়ে কথা বোঝে, বাড়িতে আসতেন না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যাইতেন। এই যুবকেরা, এই পয়েন্টটা মনে রাখবে, বিভিন্ন জায়গায় ব্যবহার করবে। হযরত খাদিজার সাথে রসুলের যখন বিয়ে হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন কত? 55, 55 ইয়ার্স ওল্ড। এ উইমেন, ভালো করে খেয়াল করেন, যারা মক্কায় গেছেন, ওই মক্কার থেকে যে গাড়ে হেরায় উঠছেন তারা বুঝতে পারবেন। 2600-2700 ফিট উঁচু, লাঠি ধরে সিঁড়ি আছে এখন ওঠা, তারপরেও 8 কিলোমিটার রাস্তা পার করে আসতে হয় মক্কা থেকে, এসে ওই জায়গায় উঠতে হয়। ঘোরানো পথে, সোজা পথে আসলে হয়তো কিছু কম বেশি হবে, তাও ধরলাম 2-3-4 কিলো আসতে হয়। আসার পরে 3000 ফিট পর্যন্ত উপরে উঠতে হয়। 55 বছরের একজন বৃদ্ধ হয়ে যাওয়া একজন মহিলা, মহিয়সী নারী, দুনিয়ার শ্রেষ্ঠ নারীদের একজন, জিবরাইল আমিনের সালাম পেয়েছেন, আল্লাহর সালাম পেয়েছেন যিনি, ওই নারীটা 55 বছর বয়সে আল্লাহর নবীর জন্য খাবার নিয়ে ওখানে যাইতেন। ওইটা ছিল আশেকে রসুল। আর আপনার সিন্নি না দিলে মিলাদে লোক হয় না। আপনি নাকি আশেকে রসুল।
আপনি ভণ্ড প্রতারক। মুখে বলেন আশেকের রাসূল, এদিকে মুখ দিয়ে বিড়ি চালান, দাড়িটা মুখের মধ্যে রাখতে পারেন নাই, টাকনুন নিচে আপনার জামা, আপনার আচার আচরণ ভালো না, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, উনি নাম দিছে আশেকের রাসূল, জশ্নে জুলুস, ভণ্ডামি। আশেকের রাসূল যদি হতে চান, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শিক্ষা নেন। আল্লাহর নবীর জন্য নিবেদিত প্রাণ, আল্লাহর নবী যা আনছেন তাই মেনে নিলাম, যা ত্যাগ করতে বলছেন তার থেকে দূরে চলে গেলাম, ওইটা হচ্ছে আশেকের রাসূল, ঠিক কি না? সংজ্ঞা কে দিছে? এই সংজ্ঞাটা কে দিছে? ঠিক তো বলেন, এই সংজ্ঞা কে দিছে? আল্লাহ। বলেন কে? আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসার দাবি করো তুমি, আল্লাহরে আমি ভালোবাসি, আল্লাহ আমার রব, আল্লাহ আমার খালেক, আল্লাহ যা বলে, আল্লাহ জীবন দেয় আল্লাহ মানে, আল্লাহ মরণ দিবে, আল্লাহ রাব্বুল আমিনের কাছেই যেতে হবে। আল্লাহর মহব্বত, আল্লাহ বলেন হয় নাই, আল্লাহর মহব্বত হয় নাই। মহব্বত কেমন করে হবে? আল্লাহ শর্ত লাগাইছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর মহব্বত তোমার মানদণ্ডে হবে না। আমার নবী যে তরিকায় আল্লাহকে ভালোবাসছে, তোমারে ওই তরিকায় আল্লাহরে ভালোবাসা লাগবে, ঠিক কি না? বলি তো ঠিক, কিন্তু আমরা করি না তো, আমাদের জীবনে তার বাস্তবায়ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার চরিত্রে নাই, আমার আদর্শে নাই, আমার আখলাকে নাই, দেশে বিদ্বেষ দিয়ে অন্তরটা মাখামাখে, আবার বলে আমি আশেকে নবী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। অন্তরে বিদ্বেষ আছে না আমাদের? অপরের ভালো সহ্য হয় না। কারো ছেলে বিদেশ চলে গেছে, উনারটা যেতে পারে না, ওনার ভিতরে জ্বলে, আছে না? আপনার ভিতরটা জ্বলে, বুঝবেন আপনার ভিতরে বিদ্বেষ আছে, হিংসা আছে, আপনার অন্তর এখনো ঠিক হয় নাই। আর এই বিদ্বেষের আগুনটা বড় ভয়ঙ্কর আগুন। একটা উদাহরণ দেই, দেখেন তো, কোনো একটা লোক শুয়োরের গোশত খাইয়ে ফেলছে। কি খাইছে? শুয়োরের গোশত খেলে কি তার নামাজের সওয়াব নষ্ট হয়ে যাবে? না। কোনো একটা লোক মিথ্যা কথা বলে ফেলছে, তাহলে সে হজ করে আসছিল, হজের সওয়াব কি নষ্ট হয়ে যাবে? না। কোনো একটা লোক বিড়ি খাইছে, বিড়ি খাওয়া একটা গুনাহ, বিড়ি খাওয়া একটা অন্যায় কাজ, কিন্তু এই বিড়ি খাওয়ার কারণে তার রোজার সওয়াব নষ্ট হয়ে যাবে? না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের পরিচয় দাও। আর আমি আল্লাহর পক্ষ থেকে জেনে বলতেছি, দুনিয়ায় যত গুনাহ করো সব গুনাহ থেকে অন্তরে হিংসার বিদ্বেষের গুনাহ মারাত্মক। তুমি যদি হিংসা করো আর বিদ্বেষ করো, ও নিজে যেরকম গুনাহ, সাথে সাথে তোমার সওয়াবগুলা কেউ ধ্বংস করে ফেলে। আল্লাহু আকবার। সব শেষ। 2 নম্বর আরেকটা, আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আমিন মাফও করবেন না অন্তরের মধ্যে যদি এই পয়জন থাকে। অথবা এই পয়জন বিদায় করতে হবে। আল্লাহর নবীর উম্মত পরিচয় দেওয়ার আগে আপনার অন্তরকে উন্মুক্ত করতে হবে, বড় করতে হবে। অমুকের পাপ খারাপ, তমুকের পাপ খারাপ, আপনি পাপকে ঘৃণা করার নাম করে করে আপনি ইমানদারদেরকে ঘৃণা করেন। এখন একজনের মুখে দাড়ি নাই, এটা একটা প্রকাশ্য ফিস্ক, এটা একটা অপছন্দের কারণ। এই আমলটা তার করা উচিত, সে একটা গুনার মধ্যে আছে, তারপর তোমার বিরক্ত থাকবে, তার জন্য আমার দোয়া থাকবে। কিন্তু তাই বলে ওই দাড়ি নাই জন্য তাকে আমি বিদ্বেষ করব, হিংসা করব, তারে আমি জাহান্নামে পাঠাই দিব, হবে না। কেননা তার দাড়ি নাই, তার গুনাহ, কিন্তু তার অন্তরের ভিতরে তো ঈমান আছে, ঈমানের কারণে জান্নাতে যাবে, দাড়ির কারণে শাস্তি পাবে। তাহলে আপনার কাছে কি জান্নাত বড় না শাস্তি বড়? কেন? আপনি কৌশলে তো এখন ইমানদারদেরকে দূরে ঠেলতেছেন। এই ঝামেলাটাও সাধারণের লোকের মধ্যে যায় না। আমাদের হুজুরদের ভিতরটা কসকসা, টাটকা বিদ্বেষ আমাদের ভিতরে, ঠিক কি না? হুজুরে দেখতে পারে না, স্টেজে আসলো, ওয়াজ করা লাগবে এক সাবজেক্টে, উনি ওয়াজ করতেছে আরেক সাবজেক্টে। অমুক মাহফিলে কি হয়েছিল তার কাউন্টার দিচ্ছে, তমুক মাহফিলে কি শুনছিল তার কাউন্টার দিচ্ছে। এইগুলো করার জন্য আপনার এই জায়গায় আনছে নাকি? এগুলা বলতে মন চাইলে আপনি নিজে মাইক ভাড়া করে সংবাদ সম্মেলন করেন, আপনি মাইকে এগুলা বলেন কেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ, যেমন তেমন পয়গম্বরদের কোরআন দেই নাই, নাযালা বিহির রূহুল আমিন। আমি আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন দিয়েছি জিবরাইল আমিনকে দিয়া। সুবহানাল্লাহ। কেমন পয়গম্বর?
কেমন তার কাছে জিবরাইল আমিন আসলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরার মধ্যে 15 বছর কোনোদিন ভয় পান নাই, কোনোদিন আতঙ্কগ্রস্ত হন নাই। 5 রাত 7 রাত পর্যন্ত একা একটা মানুষ এই জায়গায় থাকলেন। কিন্তু যেই দিন জিবরাইল আমিন আসলেন, আসার পরে বলেন ইকরা মা আনা বিকারিন, ইকরা মা আনা বিকারিন, ইকরা। ওই যে বুক দিয়ে চাপ দিলেন, আল্লাহ নবী এমন ভয় পাইছেন, বুখারীর হাদিসের মধ্যে আসতেছে আল্লাহ নবী দৌড়ায় গেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে। যাওয়ার পরে তিনি বলছেন আমাকে আগে কম্বল ঢাকাও। আল্লাহ নবীর জ্বরের মতো এসে গেছে। আল্লাহু আকবার। ওই পয়গম্বর আল্লাহ নবী বলছেন আমি আপনাকে স্বকৃতিতে দেখতে চাই। জিবরাইল আমিন ওই গারে হেরাত থেকে আরাফাতের দিকে 8 কিলোমিটার চলে গেছেন। যাওয়ার পরে জিবরাইল আমিন আল্লাহ নবীর সাথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে চাইছেন। তার কামনাকে ডিনাই করার মতো দুনিয়ার কেউ নাই। জিবরাইল আমিন তার পাখা খুলতেছেন। আল্লাহ নবী বলছেন জিবরাইলের 600টা পাখা আছে, এক একটা পাখা এত বড়, 2টা পাখা যদি সে মেলে দেয় ওই আসমান থেকে জমিন দিগন্ত আড়াল হয়ে যায়, পিছনের সূর্য হারায় যায়। নাযালা বিহির রূহুল আমিন। কোন কোরআন শোনার জন্য এই গভীর রাত্রে মাটিতে এসে বসছেন বোঝেন আপনি? এটা যেমন তেমন কোরআন নয়, এইটা শোনার জন্য জাত তার তকদিরে জোটে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ও দুনিয়ার মানুষ অন্তর দেখতে অনুভব করো। আল্লাহ বলছেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। ও দুনিয়ার মানুষ রে, আমি তোমারে সম্মানিত করলাম কিভাবে? হৃদয় উজাড় করো, এখানে হৃদয়ের আলাপন আছে। আল্লাহ বলছেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন আমি অন্য কোথাও দেই নাই, এই কোরআন দিয়েছি আমি আপনার অন্তরে। এ আবার কেমন কথা হলো? এর ভার কথা কি? বলাই তো হয়ে গেছে এই কথা, জি না হয় নাই। এই কথার এগেনস্টে কোরআনুল কারিমে আল্লাহ স্বয়ং 3টা তাফসীর নিজে করছেন। আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে যে কোরআন দিলাম, ওই কোরআনের ব্যাপারে আমি বলতেছি ওই কোরআনের একটা আয়াত যদি কোনো একটা পাহাড়ের উপরে নাজিল করা হতো, ওই পাহাড়টা আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হতো। কোন পাহাড়? উহুদ পাহাড়। কোন পাহাড়? ওই যে যাওয়ার পরে তিব্বতের সেই পাহাড়, যেই পাহাড়ের উপরে আপনার দেশের পতাকা পুঁতে দিলে আপনার দেশ সম্মানিত হয়। এরকম পাহাড় আছে না ভাই? আল্লাহ বলছেন এত আমার সৃষ্টি। সাহারা মরুভূমি কত বড়, ম্যানগ্রোভ ফরেস্ট আছে আফ্রিকার দিকে হাজার হাজার কিলোমিটার, আল্লাহর সমুদ্র আছে, এই কুল আছে ও কুল জানা নাই, এত বড় সমুদ্র। আমি একটার কথা না বলে আমি কেন বললাম পাহাড়ের কথা? আল্লাহ বলছেন আমি নিজেই তাফসীর করতেছি। আল্লাহ বলছেন আমার তাফসীর শোনো। ওয়াল জিবালা আওতাদা। আমি যেমন তেমন কারণে পাহাড়ের কথা বলি নাই। যেই পাহাড়টা তুমি দুনিয়ার বুকে দেখতে পাও উপর দিকে উঠেছে 5000 ফিট 6000 ফিট, আমি আল্লাহ বললাম ওই পাহাড় খালি উপর দিকে উঠে নাই। ওয়াল জিবালা আওতাদা। তোমরা যেরকম কোনো একটা ক্যালেন্ডার ঝুলাই দেওয়ার জন্য তোমার ওয়ালের মধ্যে পেরেক আটকাও, ওই পেরেকটা ভিতর দিকে ঢুকে গেছে এতখানি, সামনের দিকে আছে মাথা বেরিয়ে, তার মানে ভিতরে যে কিছু নাই এরকম নয়, ভিতরেও আছে বাইরেও আছে। আল্লাহ বলছেন দুনিয়ায় যত পাহাড়, যেই পাহাড়গুলো উপরে দেখতে পাও যতখানি, আল্লাহ ওই পাহাড়গুলাকে জমিনের জন্য পেরেক করে নিচের দিকেও ততখানি রাখছেন। আল্লাহু আকবার। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন। যেই পাহাড়ের নিচের দিকে এতখানি ঘেরে দেওয়া, আল্লাহ বলছেন ওই পাহাড়ের মধ্যে যদি কোরআন আসতো, আমি আল্লাহ বললাম একটা আয়াতের লোড নিতে পারতো না। আর ওই কোরআনকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে দিয়েছি। আমার হাবিব নড়েও নাই, চড়েও নাই, আমার হাবিব স্থির থেকেছেন। এই কোরআনের কারণে আমার হাবিবের দাম যেমন, ওই কোরআনের কারণে আমার হাবিবের উম্মতের দামও তেমন। সুবহানাল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলছেন কিয়ামত হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে যখন আমি জান্নাতের দরজার সামনে যাব, যাওয়ার পরে নবীজি বলছেন আমি জান্নাতের দরজায় ডাক দিব, ভিতর থেকে একটা ফেরেশতা বলবে মান আনতা, আপনি কে? আল্লাহ নবী বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতার সাথে সাথে দরজা খুলবে, খোলার পরে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে বলে রাখছেন আপনি আসার আগে এই পরিচয় দেওয়ার আছে, এই পরিচয় দেওয়ার আগে যেই ডাকুক না কেন জান্নাতের দরজা যেন খোলা না হয়। আপনার দ্বারাই প্রথম দরজা খোলা হলো। কত পয়গম্বর চলে গেলেন, আদম আলাইহিস সালাম থেকে কারো জন্য দরজা খোলা হয় নাই, নবীজির জন্য জান্নাতের দরজা প্রথম খোলা হবে। আল্লাহ নবী বলছেন আমি একদিন ঘুমায় আছি, এক ফেরেশতা এসে আমার হাত ধরলো, স্বপ্নে দেখতেছি আমাকে নিয়ে চলে গেল। যাওয়ার পরে একটা জান্নাতের দরজা দেখায়, বলল আপনার উম্মত এই দরজা যে জান্নাতে ঢুকবে ইয়া রাসূলুল্লাহ। এরপরে আমাকে জানানো হলো ওই আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর এবং তাদের মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন উম্মত, আল্লাহ বলছেন ওই উম্মতরা সবাই মিলে জান্নাতের অর্ধেক, আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই, আপনার উম্মত বাকি অর্ধেক। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি তখন সেখানে থাকবো নাকি? আল্লাহ নবী বলছেন ও আবু বকর জেনে রাখো, পৃথিবীর মধ্যে নবী রাসূলদের মধ্যে আমি সবার আগে, আর উম্মতের মধ্যে আবু বকরের আগে কেউ জান্নাতে যাবে না। উম্মতের দিক দিয়েও উম্মতে মুহাম্মাদি দিয়ে জান্নাত উদ্বোধন। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ আল্লাহ বলছেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমার হাবিবকে দিয়েছি তার অন্তরে, যাতে করে তিনি তার উম্মতের রাস্তা দেখায় দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মর্যাদার পরে মর্যাদা, দুনিয়ার মানুষ যদি অনুভব করো তো মর্যাদার পরে মর্যাদা। আল্লাহ রাব্বুল বলছেন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন। আল্লাহ বলছেন এই কোরআন দিলাম তোমাদের জন্য। কি দিয়ে কোরআন দিলাম? আল্লাহ বলছেন এই কোরআন তোমাদের জন্য দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন, আরবি সুস্পষ্ট আরবি ভাষায়। কি ভাষায়? কি ভাষায়? সুস্পষ্ট আরবি ভাষায়। এইটার ব্যাখ্যা হচ্ছে দুনিয়ার বুকে কোনো ভাষা যদি আয়ত্ত করা সবচেয়ে সহজ হয়, সবচেয়ে কম সময় কেউ যদি শিখতে পারে, তাহলে আরবির থেকে দ্রুত কেউ কোনো ভাষা রপ্ত করতে পারে না। সুবহানাল্লাহ। আপনাদের এই গ্রামে সার্চ দিবেন, আমার এই কথার যুক্তিকতা খুঁজে পাবেন। এমন লোক এই গ্রামে আছে যেই লোক নিজের নাম লিখতে পারে না, বাংলা পড়তে পারে না, ইংরেজি পড়তে পারে না, কোনো পড়তেই পারে না। আছে না? 21 দিন রমজান মাসে হুজুরের কাছে গেছে, 30 দিন 1 ঘন্টা করে বসছে, গড় গড়ায়া কোরআন শরীফ পড়ে। নিজের নাম হয়তো আব্দুল করিম, কেউ একজন বলছে সই করা শেখা লাগবে, বাংলাদেশে শতভাগ সাক্ষরতা দেখানো লাগবে। আমাদের তো সব কিছু দেখানো, তাই না ভাই? পারিস বা না পারিস লেখ করি, এরকম করে এরকম এরকম। পরে যদি বলেন প্রথমে কি লিখলি জানি না, পরে কি লিখলি জানি না, তারপরে জানি না, কিন্তু করিম হয়ে গেছে। আছে না ভাই? ওই লোকটাই খালি কোরআন বের করে আর কি চমৎকার করে সুরে সুরে কোরআন পড়ে। আল্লাহ বলছেন এটাই কোরআনের মুজিজা, আরবির মুজিজা। আল্লাহ এর থেকে সহজ কোনো ভাষা রাখেন না। সুবহানাল্লাহ। একবার মক্কা শরীফে গেছি আমি, যাওয়ার পরে মাথাবের ভিতরে বসে আছি একজন কালো মানুষ, নাক বোসা, এইগুলা মনে হচ্ছে আমাদের এলাকায় পিস আছে না, পিস রাস্তা বানায় যে পিস বিটুমিন, ওই বিটুমিন যদি কারো মুখের মধ্যে লাগায় দেওয়া হয়, বিটুমিনও এত কালো না, এই এত কালো। এহরামের কাপড় পরে বসে আছে, কিন্তু দুর্ভাগ্য এহরামের কাপড় হাঁটুর উপরে তুলে এই রকম করে বসে আছে। বলেন তো ভাই, পুরুষের যদি হাঁটুর উপরে কাপড় উঠে ফরজ তরক হয় কিনা? এই বেচারি এমন যে হাঁটুর উপরে কাপড় তুললে ফরজ তরক হয় এটাও জানে না। ও এহরামের ময়লা বাঁচানোর জন্য হাঁটুর উপর কাপড় তুলে বসে আছে। আমি যে আস্তে করে ধরে টরে হাঁটুর থেকে কাপড় নামাই দিলাম, দিয়ে হাসি দিলাম, দিয়ে চিন্তা করলাম অন্তত কিছু কথাবার্তা জিজ্ঞাসা করি, কোথার থেকে আসলো, নাম কি? আমি জিজ্ঞাসা করলাম হোয়াট ইজ ইয়োর নেম? হ্যাঁ। হোয়াটস ইয়োর নেম? মা ইসমুকা? হ্যাঁ। মাসমুকা? হ্যাঁ।
তোমারা নাম क्या है? হ্যাঁ নাম নাম নেম নেম। আমাদের দেশের যেটা কিছুই জানে না ওর কাছেও মাইস মুখা বললে বোঝে, ঠিক না ভাই? ফকির মিসকুন হোয়াট ইজ ইউর নেম বোঝে না ভাই, কিছুই বুঝে না। চিন্তা করলাম ওরে সুবহানাল্লাহ কোন জায়গার থেকে আসছে, কিন্তু আল্লাহর মেহমান তো আল্লাহর ঘরে চলে আসছে। চিন্তা করলাম দেখি তো এবার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে কথা বলে দেখি পারে কিনা। আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইটুক পরে ওনারে বলছেন এটার মানে তো বুঝছে, এরপরে বল, এরপরে বল। দেখি সুন্দর করে বলতে শুরু করছে, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। যেই লোক দুনিয়ার কোনো ভাষা জানে না ওই লোক খানায় কাবার চত্বরে সূরা ফাতিহাটা বিশুদ্ধ করে পড়তেছে। আল্লাহ বলতেছেন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, আমি আল্লাহ তোমাদের জন্য যে গ্রন্থ আরবি নির্বাচন করেছি এটাও তোমাদের জন্য মিরাকল, আল্লাহর পক্ষ থেকে এটাও তোমাদের জন্য একটা নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে, ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন। বুঝলি না বান্দা? তোর হাতের ঘড়িটার দাম 250 নাকি তোর আংটির দাম 50,000? একটু বুঝার চেষ্টা কর। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন। এই কথার ওয়েট অনেক অনেক অনেক। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শেষ জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসলো, কিন্তু আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী যত রাসূল তাদের কাছে যত সহিফা যত কিতাব আমি পাঠাইছি একটা কিতাবও বাদ নাই যেই কিতাবের ভিতরে কোরআনের কথা আমি আল্লাহ উল্লেখ করি নাই। আসিতেছে আসিতেছে আসিতেছে। আল্লাহ প্রত্যেক পয়গম্বরকে খালি বলছে না আসিতেছে আসিতেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই কোরআন আসছে। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এত মর্যাদাশীল করছি যে তোমাদের যেই কোরআন শুনতেই মাঠে বসে গেছ সকলের তকদিরে কুলাবে না। ওই কোরআন যেমন তেমন গ্রন্থ নয়, ওইটা আল্লাহ সকল পয়গম্বরের কিতাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? কথা শুনতেছেন তো আপনারা? আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও আপনারা যতক্ষণ শুনবেন আমি বলতেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে দুনিয়ার মানুষ এই কোরআন একটা চ্যালেঞ্জ নিয়ে আসছে, আর একটা কোরআন একটা অনন্যতা নিয়ে আসছে তোমার কাছে। কি চ্যালেঞ্জ? আল্লাহ বলছেন অনেক বইয়ের মধ্যেই তো তোমরা ডান বাম থেকে নানান কিছু ভরে দাও। বই দিয়েছিল সামাজিক বিজ্ঞান। কি বিজ্ঞান? ওখানে কি সামাজিক বিষয় বেশি শিখাইছে নাকি অসামাজিক? সামাজিক বিজ্ঞানে আপনার কি জন্য পর্দার কাহিনী ঢুকাই ইসলামের পর্দাকে হেও করা লাগবে, তাও আবার ভুয়া গল্প দিয়া। মহিলা পড়ে গেল ট্রেনের লাইনে, সাথে একটা লোক ছিল, লোকজন ধরতে গেছে, বরটা পর্দা পরেছিল, তুল ওঠ ওঠ, কিন্তু উনি বলল না আমি পর্দা করে এই জন্য উঠানো যাবে না। সাথে তার একটা মহিলা ছিল, 30 মিনিট চেষ্টা করলো তাও উঠলো না, ধরতেও দিল না। একটা ট্রেন এসে কেটে চলে গেল। কোনো লোকের যদি 2 ঠ্যাং নাও থাকে, 2 হাত নাও থাকে, ট্রেনের লাইনে যদি পড়ে, ওটা তো মাত্র 1 হাত এদিক ওদিক। একটা ট্রেনের লাইন কতটুকু উঁচু হয়? 6 আঙ্গুল। একটা মানুষ ওখান থেকে একটু পোল্টি খেয়ে কেবল রেলের পাশে চলে যেতে পারলো না। এটা কি আমাদের বিবেকে বুঝায়? কিন্তু এটা বলার কারণ কি? এটা বলার দ্বারা বুঝাইছে উনি বোরকা পরেছিল, পরে গেল। বোরখাওয়ালা মহিলারা অবিবেচক, বোরখা যারা পরে তারা ব্যাকডেটেড। আসলে নাম দিছে সামাজিক বিজ্ঞান, কিন্তু ঢুকাইছে ওর মধ্যে অসামাজিক কার্যকলাপ। ঠিক না? প্রতিবাদ করার কারণে ওইটা প্রত্যাহার করছে, কিন্তু ঢুকাইছে তো ঢুকাইছে না। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ঢুকায় দেয়, যা লাগবে না তাও ঢুকায়। বইয়ের খালি মলার চেঞ্জ করে, এই মলার চেঞ্জ করার জন্য কোটি কোটি টাকার বাজেট। কি জন্য? অমুক ব্যক্তি প্রতিষ্ঠা করেছেন, তুমুক ব্যক্তি প্রতিষ্ঠা করেছেন, এইটুক ঢুকানোর জন্য বইয়ের সামনে পিছনের ফ্ল্যাপ চেঞ্জ করা লাগে। কিছু কথা বুঝে নিয়েন, আর সব কথা শেষে জোরে জোরে ঠিক বলেন না, চুপ চুপ করে কিছু শুনে যায়েন খালি। ভালো করে খেয়াল করেন, আমি উদাহরণ যেইগুলা দেই কাউরে খোসানোর জন্য দেই না,
খোঁচাখুচির তবিয়ত আমাদের নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ। ও দুনিয়ার মানুষ, কোরআন তো মানলো না, কোরআনকে স্বীকার করলো না, কোরআনকে পছন্দ করলো না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কোরআন অপছন্দ করার পছন্দ করো, তাতে আল্লাহর এবং কোরআনের কিচ্ছু যায় আসে না। আল্লাহু আকবার। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ বলছেন, আমি আমার পক্ষ থেকে বলা থাকলো, দুনিয়ায় যত বাতিল আছে, দুনিয়ায় যত ইসলামের বিদ্বেষী আছে, কোরআনের বিদ্বেষী আছে, হাজার প্রচেষ্টা করে লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, তার উভয় পাশ দিয়ে, পেছন দিয়ে, সামনে দিয়ে, কোরআন তো খোলা, কিন্তু কোরআনের ভিতরে কিছুই ঢুকাতে পারবে না। ঠিক কি না? একটা জবর পারবে। তারাবির হাফেজ সাহেব যখন নামাজে দাঁড়ায় গেল, পিছনে আপনার কেউ কোনো কিতাব ধরা নাই, কিচ্ছু নাই, কিন্তু রুহের মধ্যে আল্লাহ এমন ভাবে ঢুকায় দিছে, একটা জবর যদি এদিক ওদিক করে, পিছন থেকে গুলির মতো মেরে দিবে। ঠিক না? আল্লাহ বলছেন, বান্দা, অন্য কোনো বিষয় তোমার এটা সম্ভব নয়, কিন্তু কোরআনের বিষয়টা সম্ভব। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাই ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এটা তো হাকিম রব, হামিদ প্রশংসিত রবের পক্ষ থেকে আসছে। এ তো গেল একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, যারা একবার ইসলামওয়ালা হয়ে যাবে, যারা একবার আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করে নিবে, যারা কোরআনের হুকুমকে মেনে নিবে, কোরআনের জীবন ব্যবস্থা নিজেদের জীবনে নিবে, আল্লাহ বলছেন দুনিয়ার সকল শক্তি মিলে ওই কোরআনওয়ালাদেরকে পরাজিত করতে পারবে না। ঠিক তো বললেন। আমি যদি জিজ্ঞাসা করি, উহুদের ময়দানে কয়জন মারা গেছিলেন? কয়জন শহীদ? 70 জন। কয়জন? আরে ভয় করেন, আপনাদেরকে তো ঠকানোর জন্য কোনো প্রশ্ন করি নাই, আপনাদের অ্যাটেন্টিভিটির জন্য, আপনাদের আগ্রহের জন্য বলছি। উহুদের ময়দানে শহীদ হলেন কয়জন? আল্লাহ যে বললেন, ইসলাম যে গ্রহণ করবে তারে কোনোদিন কেউ মারতে পারবে না, ঠকাতে পারবে না। ও ভাই, আপনি যারা মৃত্যু দেখেন, আমি তো তারে জীবন দেখি। আপনার আর আমার চোখের মধ্যে তো পার্থক্য আছে দেখার। আপনি এক গ্লাস ভর্তির অর্ধেক গ্লাস পানি আছেন, আপনি দেখেন অর্ধেক গ্লাস ফাঁকা, আমি দেখি অর্ধেক গ্লাস ভরা। কি তুমি দেখছো উহুদে মরল, তুমি দেখলে বদরে মরল, আমি তো বলি আপনার দেখা ভিন্ন। আল্লাহ বলছেন, তুমি শহীদ হয়েছো, শহীদ হওয়ার কারণে তুমি মরো নাই, বরং তোমাকে এমন জীবন দেওয়া হয়েছে, ওই জান্নাতে যাওয়ার পরে আর কোনো তামান্না থাকবে না। বারবার খালি বলবে, আল্লাহ আপনার কাছে একটাই দাবি, আপনি না আমাদেরকে বলছেন তোমার যা লাগবে তাই দিব, আমার তোমার কোনো তামান্না আরো আছে কিনা? আমাদের তামান্না আরেকবার দুনিয়ায় পাঠান, আপনার রাস্তায় শহীদ হয়ে আছি। এইটার যে মজা, এই মজা তো আর কিছুতে নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ বলছেন, এই কোরআন ওয়ালাদের ডান বাম দিয়ে কিছুই ঢুকাতে পারবে না, কারণ কোরআন যার কাছে আছে, আল্লাহ তাকে দুনিয়ায় বিজয়ী বানানোর জন্যই এনেছেন। ঠিক না? কোরআন আপনাকে বিজয় দিতে আসছে, কিন্তু তার জন্য কোরআন ওয়ালা হতে হবে। আমাদের কাজ করে না কেন কোরআন? আহা, কতবার যে এক উদাহরণ আমি দেই। ফেরিতে উঠছি, ফেরির ছাদের উপরে নামাজ পড়ব, দিক ঠিক পাচ্ছি না, পকেট থেকে মোবাইল বের করে আসরের ওয়াক্ত শেষ, কম্পাস দেখে উত্তর দক্ষিণ, তার উল্টা পাশ পশ্চিম, নামাজ 2 রাকাত শেষ। আমার নামাজ পড়া শেষে এক মুরব্বী আসছে আমার কাছে, এসে বলছে, বাবা আমিও এখানে নামাজের জন্য আসছিলাম, কিন্তু আসার পরে এরে জিজ্ঞাসা করে বলে, এই কোন দিকই বলতে পারে না, জাহাজের লোক বলে দিল, আমি নামাজ পড়লাম। আর তুমি আসলে, বসলে, নামাজ পড়লে, উঠে দিক তো ঠিক করে নামাজ পড়লে কেমনে কি? আমি বললাম, চাচা এ কোনো ব্যাপার না, এই দেন আমাদের মোবাইলগুলাতে কম্পাস আছে, কম্পাস বের করে দিক দেখে নামাজ পড়ে ফেলছি। বলে, আরে ছোটবেলায় দেখছি হাতে কম্পাস,
এখন যে মোবাইলেও কম্পাস আছে নাকি? হ্যাঁ চাচা মোবাইলে কম্পাস আছে। কয় বাবা আমি তো বিভিন্ন জায়গায় যাই, সফর করি, নামাজ পড়ি, তো আপনি যদি একটুখানি আমার মোবাইলে এটা উঠায় দেন তাহলে আমিও একটু নামাজটা ঠিকঠাক মতো দেখে পড়তে পারি। আমি বললাম বলেন কি চাচা, কোনো বিষয় না, আপনি দেন, আমি ওইটা উঠায়া কেমনি ওইটা ব্যবহার করতে হয় সব আপনারা শিখাই দেব। মুরব্বী খুশিতে সুবহানাল্লাহ বলতে বলতে পকেটে হাত দিয়া আনন্দে আমার হাতে মোবাইলটা ধরায় দিছে। আমিও আল্লাহর কাম মোবাইলটা হাতে নিয়ে দেখি নোকিয়া 3220। কি মোবাইল ভাই? বাটন বাটন। এবার বুঝে থাকলে বলেন, বাটন মোবাইলের ভিতরে গুগল প্লে স্টোর আছে। ওই যে মুরব্বী চাচা বলছে নাই, উনার মোবাইল তো বাটন, উনি কেমনে বুঝে? আপনারা যারা ইয়াং বলেন ভাই, এই অ্যান্ড্রয়েড ফোন না হলে গুগল প্লে স্টোর এটা পাওয়া যাবে ভাই? আইফোন লাগলে আপনার আই অ্যাপসের জন্য আপনার আইফোন লাগবে। তার মানে ফোন আপনার আছে, কিন্তু ওই ফোন আপনার ওই অ্যাপস স্টোর থেকে আপনার জন্য ওই কম্পাসটা নামায় ব্যবহারের উপযুক্ত নয়, ঠিক কিনা? আমরা তো কোরআনও আছে, কোরআনওয়ালাও মুসলমান দাবিদারও আছে, কিন্তু আমরা বাটন মোবাইল, আমাদের জীবনে কোরআন ইনস্টল করা নাই, ওই রকম মানুষও হয় নাই আমরা, ঠিক কিনা? মাহফিলে আসা ঠিক, এই ঠিক আর কত দিবেন ভাই? আমরা বক্তারাও জিজ্ঞাসা করি, জোরে ঠিক বললে খুশি। হুজুর চিন্তা করছে আমার ওয়াজ গরম ওয়াজ হয়েছে, তাছাড়া এত জোরে ঠিক বলে। আর ওই লোকও চিন্তা করছে বছরে একদিন আইসে আসতে বলে কাম কি আমাদের মাহফিল, যাতে করে ভিডিও টিডিওতে জোরে শোনা যায়। এই জন্য দেখ ঠিক, তুইও ঠিক, আমিও ঠিক, ভুলও ঠিক, সঠিকও ঠিক, সব ঠিক, তাই না ভাই? এই ঠিক আর চলবে না ভাই। এখন কোরআন আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে, কোরআন হৃদয় ইনস্টল করতে হবে, ঠিক কিনা? রাজি আছেন আপনারা? রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে আরো কিছু কথাবার্তা বলবো, রাজি যদি থাকেন। আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? থামেন থামেন, আপনার তকবীর দেওয়া লাগবে না, আমি আসি তো। হাত তোলেন, টপ টপ করে হাত তুলে। কি 1-2 বলা হয়েছে নাকি? পিটি পারেন না, টস করে তুলেন, টস করে নামায় ফেলেন। হাত তুলে থাকেন, টান করেন, শক্ত করে টান করেন, 2 হাত সোজা সোজা। হয় নাই? সোজা হয় নাই। বুক সোজা করেন, বুক সোজা, পিঠটা একটু টান দেন, মাথাটা একটু নড়াচড়া করেন। বাবা আপনার লাগবে হাত নামান, আপনি সামনের লোকজন তুলছেন আপনারা। সোজা হয়েছে? দেখেন ডানে বামে দেখায় কোনো মুরব্বী যদি সোজা করতে না পারে, আস্তে করে হাতটা ধরে সোজা করেন। সোজা করছেন? সবাই উঠছে কিনা দেখেন, উঠছে সবাই। আবার একবার সোজা করেন, সোজা সোজা করছেন। এবার একটু গলাটা পরিষ্কার করেন। এতগুলা লোকের গলা সরকানি হয় না, ভালো করে হাত কিন্তু নামাতে বলি নাই ভাই। 10 সেকেন্ড হাত তুলে না থাকতে পারলে কিন্তু আপনার ঔষধ খাওয়ার লাগবে ভাই। হাত সোজা করছেন সবাই? ওই দেখেন রাস্তার মধ্যে যারা আছে ওই ভাইরা আমাদের সাথে নাই, তাই না? ওনাদের জান্নাতে যাওয়া লাগবে না। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে ছাড়া আমরা জান্নাতে যাবই না, ওনাদেরকে নিয়ে যাব, ঠিক কিনা? হাত তুলছেন সবাই, শক্ত করছেন সবাই। এবার আমরা আল্লাহর জন্য একটা হিম্মত করে তাকবীর দিতে চাই, পারবেন আপনারা? যেই তাকবীর কোনোদিন এই ময়দানে 12 বছরে দেন নাই, এরকম একটা তাকবীর যারা দিতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আন্দাজি বলবেন না, আল্লাহুম্মা আমিন। পারলে বলবেন, গলা থাকলেই কি গেলেই কি? মাইকালা ভাই কি হলো? তাকবীর দেওয়া লাগবে। হাত তুলেন। আপনারও জান্নাত ছাড়া আমরা রাজি। আসমানে প্ল্যান করছেন কে? আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দিব। আল্লাহ বলছেন ওয়ালাকিন কাযাবু, কিন্তু তোমরা তো অস্বীকার করো। আল্লাহ যা করতে বলছে তা করো না, আল্লাহ যা নিষেধ করছে ওইটাই করতে ভালো লাগে। আল্লাহ যে বলে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, আল্লাহ তোমার চোখ দিলেন, আল্লাহ তোমার কান দিলেন, চোখ দিলেন, তোমার অন্তর দিলেন, এইগুলা তোমার জন্য অনুভূতি, এইগুলা দিয়ে তুমি ইনস্টল করবে তোমার জীবনে। কিন্তু কই কি আল্লাহর পক্ষে তো আমার চোখ চালালাম না, আল্লাহর পক্ষে তো কান চালালাম না। আমরা কান দিয়ে শুনি হারাম, কান দিয়ে শুনি গান। গান শোনা যাবে? তাহলে কি আজকের মাহফিলে কি গান শুনে ইমানদার, না গান বাদ দিয়া? কথা বলেন। আরে যেইগুলা গান শুনে না ওইগুলাই বলতেছে বাদ দিয়া, আর যেগুলা শুনে ওইগুলা কথা বলতেছে না, চুপ করে আছে। বলেন তাহলে কি গান শুনে না গান বাদ দিয়া? চোখ দিয়ে চোখের জেনা করে চোখের গুনাহ দেখে নাকি চোখের গুনাহ বাদ দিয়ে ইমানদার? বাদ দিয়া, বাদ দিয়া, বাদ দিয়া। ডাইরেক্ট দেখবো না, কিন্তু মোবাইলে তো দেখা যাবে না।
ঘরের ভিতরে একা একা, লোকজনের সামনে দেখলাম না, একা দেখলাম, কি হয়েছে তাই না? তাহলে চোখের গুনাহ করা যাবে? তাহলে এই পয়েন্টটা মনে রাখতে হবে। বরকত পাওয়ার শর্ত কয়টা? কথা বলেন, কয়টা? একটা হচ্ছে ঈমান পরিপূর্ণ করতে হবে, আর 2 নম্বর হচ্ছে গুনাহ ছাড়তে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার ক্ষেত্রে আমরা এই জায়গায় শপথ করছি, চোখের গুনাহ করব না, কানের গুনাহ শুনবো না। রাজি? না করলে বিপদ আছে ভাই, বিপদ আছে ভাই, আপনি বুঝেন নাই, একটু বুঝাই আপনাকে, ভালো করে বোঝেন। এখানে বাইক চালাইছেন জীবনে কারা কারা হাত তোলেন? একবার হলেও নিজের না থাকলেও চলে, বাইক চালাইছেন কারা কারা হাত তোলেন? আপনাদের এলাকার বাইক কি দিয়ে চলে ভাই? পানি দিয়া? কথা বলতে হবে, কি দিয়ে বলেন? অকটেন দিয়ে, পেট্রোল দিয়ে চলে? হাত নামান, হাত নামান। এখন আপনার অকটেন দিয়ে, পেট্রোল দিয়ে আপনার বাইক চলে। একদিন বাইক চলাতে চলাতে হঠাৎ করে তেল ফুরাই গেছে, চিন্তা করছেন আশপাশে অন্য তেল পাওয়া যাচ্ছে না, যা আছে কপালে, বাড়িতে কিছু কেরোসিন ছিল, দিয়ে দিছেন। চলবে তো? চলবে, চলবে, কিছু দূর চলবে ভাই, বন্ধ হবে না। এরপর আস্তে করে প্লাগ জাম হবে, আস্তে করে মেশিন জাম হবে, ধোঁয়া মারবে, এমন বন্ধ হওয়া হবে আর ওইটা চালু হবে না, ঠিক কিনা? বলে হুজুর এই উদাহরণ দেওয়ার কারণ কি? আল্লাহ বলছেন বান্দা খেয়াল করো, ইন্নাস সামআ ওয়াল বাসারা, তোমাদের যে কান, তোমাদের যে চোখ, এইগুলা হচ্ছে মানুষের ব্রেনের ইনপুট ডিভাইস। কি এইটা? আপনি আপনার কম্পিউটারে ব্যবহার করেন ইনপুট, প্রসেসর, আউটপুট। আপনি ডাটা কেবলটা ইনপুট, আপনি যেটা দিয়ে টাইপ করেন এটা ইনপুট, মনিটরটা আপনার সামনে আউটপুট, ভিতরে একটা প্রসেসর আছে যেখানে ইন্টার দিলেই নেমে যাচ্ছে, ব্যাক স্পেস দিলেই পিছনে চলে যাচ্ছে। এইগুলা ভিতরে সফটওয়্যার সেট করা, কিন্তু এইগুলার ইনস্ট্রাকশনগুলা ইনপুট ডিভাইস দিয়ে দেওয়া লাগতেছে, ঠিক কিনা? আল্লাহ বলছেন বান্দা তোমাকে আমি আল্লাহ যে একটা অন্তর দিলাম, তোমাকে যে একটা চেতনার শক্তি দিলাম, ওইটার ইনপুট ডিভাইস হচ্ছে তোমার কান, ওইটার ইনপুট ডিভাইস হচ্ছে তোমার চোখ। সুবহানাল্লাহ বলবেন না? যাদের বিশ্বাস হচ্ছে না একটা প্রমাণ দেই, লজ্জা লাগলে এখানে করবেন না, বাড়িতে যাই করবেন। চোখ খুব ঠাসে ধরবেন, একদম মিটি মিটি বন্ধ, আর এই 2 আঙুল দিয়া কানের ভিতরে ঢুকাই জবর ঠাসা দিবেন। আপনার কাছে মনে হবে আপনি কবরে আছেন। ঠিক বলছেন, আন্দাজি বাড়ি যাই পরীক্ষা করে দেখবেন যে সাইফুল্লাহ ভাই বলছিল এটা। কারণ কি? আপনার এইটা কান দিয়ে আপনি বেশিরভাগ এলেম নেন, কান দিয়ে আপনি বেশিরভাগ, কিছু মানুষ যা শেখে তার 90% কান দিয়ে শেখে, শুনে শুনে, ঠিক কিনা? আর চোখ আপনার, আর আপনার অনুভূতির জায়গা। আল্লাহ বলছেন ও বান্দা এই 3টা দিয়ে ভিতরে ঢুকায় তোমার আত্মাটা না তুমি ঠিক করবা। আমি আল্লাহ বললাম এটা দিয়ে গান ঢুকাবে না, এটা দিয়ে বৈধটা ঢুকাবে। চোখ দিয়ে তোমাকে আমি আল্লাহ বললাম এইটা দিয়ে হারাম কিছু দেখবা না, এটা দিয়ে বৈধ কিছু দেখবে। বান্দা যখন, আপনার ওই মানুষটা যখন পেট্রোলের পরিবর্তে পানি বা কেরোসিন দিলে আপনার যেরকম ইঞ্জিন শেষ, ভালো করে খেয়াল করে রাখবেন, আপনার ওই চোখ দিয়ে, আপনার কান দিয়ে আপনি যা ইচ্ছা দেখতেছেন আর মনে করতেছেন, আত্মা খুব আনন্দ পাচ্ছে, দেখে মজা লাগতেছে, কান দিয়ে শুনে করে ড্যান্স মারতেছেন, আপনার আত্মা ভিতরে মরে যাচ্ছে, সাঙ্গা হচ্ছে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যদি বরকতের দুয়ার খুলতে চাও তাহলে তোমার জীবনে 2টা জিনিস লাগবে বরকত পেতে। কয়টা? 2টা। আল্লাহ বলছেন 1 নম্বর হচ্ছে তোমার জন্য আমি আল্লাহ বললাম আমানু, আল্লাহর বিধান বুঝি বা না বুঝি আমরা ঈমান এনে ফেলবো। আর 2 নম্বর আল্লাহকে ভয় করব। আল্লাহ বলছেন কিন্তু আমি দেখি ওয়ালাকিন কাযযাবু ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, যারা আমার আল্লাহর এই বিধান মানে না, অস্বীকার করে, আল্লাহ বলছেন তখনই তো আমি তাদেরকে ধরি, এমন ধরা ধরি। আল্লাহ বলছেন তাদের যা কামাই ওই কামাইয়ের কারণে ধরি, আমি অন্যায় করে তাদেরকে ধরতে যাই না। সুবহানাল্লাহ। অনেক কিছুই তো চোখের সামনে দেখি, কিন্তু আমরা কোনো কিছুর থেকে শিক্ষা নিতে পারলাম না, আমরা আমাদের হৃদয়ের মধ্যে ঢুকাতে পারলাম না। আহারে, আগের রাত্রেই বাড়িওয়ালা 30টা ফ্ল্যাটের মালিক একজনকে ফ্ল্যাট থেকে আবার নামাই দিয়েছে। ফেব্রুয়ারি মাসে ভাড়া বাড়াইছি, ভাড়া ঠিক মতো দিতে পারিস না, নামাই দেওয়ার পরের রাত্রেই 4টার সময় ভূমিকম্প হয়েছে, মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্প। তাবু একটা দিছে রেড ক্রস, ওই 30টা ফ্ল্যাট যার, আর যে লোকের বাড়িতে নামাই দিচ্ছে 2 জন একই তাবুর ভিতর।
টাকা পয়সা ব্যাংকে অভাব নাই, নিজের 10টা রেস্টুরেন্ট আছে, প্রত্যেক রেস্টুরেন্টে আবার যে যায় তারে আবার নাচায় নেয়, কুদায় নেয়, নিয়ে তারপরে আইটেম দেয়। আল্লাহ বলতেছেন পরের দিন একটা রুটির জন্য লাইনে দাঁড়ায় গেছে, তাও বুঝবেন না আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, তাও বিনয়ী হবেন না আল্লাহর কাছে, তাও ফিরবেন না, কবে আপনার আমার আকল করবে? আল্লাহ বলছেন কিন্তু আমি বললাম ওয়ালাকিন কাযযাবু ফাখাসনাহুম বিমা কানু ইয়াকসিবুন, এই মানুষগুলাকে আমি আল্লাহ বললাম যে তারা তারপরেও অস্বীকার করে, তারপরেও বরকত চায় না। আল্লাহ বলছেন আমি যখন ধরি আমি এমনি এমনি ধরি না, তাদের কামায়ে রুজির বরকতেই তাদেরকে ধরা হয়। যে অন্যায় করছে অন্যায়ের কারণেই ধরা হয়। আল্লাহ আদেল, আল্লাহ ফাও ফাও কাউরে কষ্ট দেন না, ঠিক কি না? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ায় তোমাদের রিজিক লাগে, দুনিয়ায় তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তোমরা অপেক্ষা করো আমার যেন রিজিকের প্রশস্ততা আসে, আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রিজিকের যেন ব্যবস্থা বের করে দেওয়া হয়। আল্লাহ বলছেন কেউ যদি তার রিজিকের প্রশস্ততা চায়, চাকরি বাকরি চায়, এমন একটা জায়গার থেকে চায় যেই জায়গার কোনো সংজ্ঞা তার কাছে নাই, অবিশ্বাস্যভাবে যেন পেয়ে যায়। আল্লাহ বলছেন মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহকে ভয় করে, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে আর পরকাল দিবস নামে একটা দিবস আছে, এই দিবসের প্রতি ঈমান আনে, আল্লাহ বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, আর যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, সে দেখতে পায় বের হওয়ার কোনো রাস্তা নাই, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ তার জন্য রাস্তা বের করে দেন, এমন রাস্তা বের করেন তার কল্পনার মধ্যেও নাই। ইউসুফ আলাইহিস সালাম ফাঁদে ফেলার জন্য তালা লাগাইছে, একটা দুইটা নয়, তালা লাগাইছে একের পর এক দরজার পরে, পিছন দিক থেকে ধরছে ফাঁদে ফেলবে, উনি কেবল আল্লাহর উপরে ভয় করে, আল্লাহকে ভয় করে চলতে শুরু করছেন, চাবি লাগে নাই, তালাগুলো একাই খুলে দিচ্ছেন আল্লাহ। আল্লাহ বলছেন বান্দা একবার যদি আল্লাহর প্রতি ঈমান আনিস, পরকালমুখী জিন্দেগি, আর আল্লাহ যা নিষেধ করেছেন এখান থেকে নিজেকে ফিরায় নিস, আল্লাহ বলছেন ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তার জন্য দুনিয়াতে চলার জন্য, দুনিয়াতে টিকে থাকার জন্য রাস্তা বের করার দায়িত্ব আমি আল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর বান্দা দেখতে পাবে তার কামাই নাই, হালালের উপরে থাকলে তার চাকরি নাই, ব্যাংকে চাকরি করতো, সুদের চাকরি, কোটি কোটি টাকা দেখছে, এখন আমি চাকরি পাবো কোথায়? না, সুদের সাথে আমার সম্পর্ক নাই, 2 নম্বরই নাই, ঘুষ নাই, হালালের মধ্যে আছে, আমি কোনো রকম আমার ব্যবসার মধ্যে ধোকা দেই না, মিথ্যা কথা বলি না, আমি আমার চাকরির মধ্যে ফাঁকি দেই না, অনেক কষ্ট। আল্লাহ বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন বান্দা টেনশন করিস না, একটা শর্তে খালি উতরায় যা, একবার খালি বলে ফেল আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর হুকুম মেনে চলি, আল্লাহ যা নিষেধ করেছে সেখান থেকে নিজেকে সরায় আনছে। আল্লাহ বলছেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তোরে এমন খাওয়ানো খাওয়াবো তুই হিসাব করে বের করতে পারবি না। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে তো এমনি বেহিসাব দেয়, হিসাব তো আমরা করি নাই, এমনি তো পাচ্ছি বেহিসাব। বলে হুজুর বেহিসাব কই পেলাম, সংসারে টানাটানি ফুরাই না, আমি একটা হিসাব দেই, দেখেন আপনি বেহিসাব পেয়েছেন কি পান নাই। আপনাদের এলাকায় ধান আবাদ করছেন, ধান লাগাইছেন, এরকম অভিজ্ঞতা কারো আছে ভাই? আছে? ধান কেমনে লাগান আপনারা? আপনারা মাঠের মধ্যে জমি চাষ দিলেন, এরপরে ধান নিয়ে যেরকম করে ছিটাই দিলেন আর ধান হয়ে গেল। ধান লাগানোর জন্য বড় মাঠ যেরকম রেডি করতে হয়, ওই রকম ধানের চারা গজানোর জন্য একটা ছোট বেড রেডি করা লাগে, সুন্দর করে নরম করে মাটি বানানো লাগে। এরপরে সবচেয়ে ভালো বিছন বলে বা সবচেয়ে ভালো ধান যেইগুলা বীজ ওইগুলা নিয়ে আগের দিন ভিজায় একটু রাখা লাগে, তারপরে ওই জায়গাতে একটু ছাই দিয়ে সুন্দর নরম সমান ওই জায়গাতে নিয়ে ধান ছিটাই দেওয়া লাগে, ওইগুলার চারা ওঠে, চারাগুলা গোছ করে তুলে এরপরে মাঠের মধ্যে সুন্দর করে লাগানো লাগে। এইভাবেই ধান লাগায়, ঠিক তো? যদি ঠিক হয় তো কথা বলেন, ঠিক তো?
এবার একটু মাথা খাটান। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ও আমার প্রিয় ভাইরা, আপনি যখন ওই ধানের চারাগুলা ছিটায় দিলেন, বীজগুলা ছিটায় দিলেন, আপনাদের কি ধারণা বীজের যেদিক সেদিক থেকে পাতা আর যেদিক সেদিক থেকে শিকড় বেরোয়? হ্যাঁ, পাতা বেরোনোর একটা দিক আছে যেটার সাথে ধানের ওই বীজগুলা লেগেছিল, ওই গোড়া দিয়ে কেবলমাত্র শিকড় বেরোয়, আর পাতাগুলা বেরোয় মাথা দিয়া, ঠিক কিনা? ঠিক তো বললাম, কিন্তু কোনোদিন ভাবলাম না আমার জমি, আমার ধান, আমার আবাদ, আমার কামাই। আপনি যে বীজ লাগানোর দিনে ছিটাই দিয়েছিলেন, ছিটানোর সময় ইনশিওর করছিলেন তো 100% যে যেইটার শিকড়ের দিক ওটা যেন নিচ দিকেই পড়ে, আর যেটা মাথার দিক ওটা যেন উপর দিক থেকে এইভাবে ছিটাইছিলেন। সেটাই যে দিয়েছেন 95% ভুল। কোনটা শীত হয়ে পড়ছে, কোনোটা কাঠ, কোনোটা উপুর, কোনোটা একটার উপর একটাও মাটি হাতা পায় নাই। কিন্তু মাত্র 24 ঘন্টা পার হয়েছে, ওই গোড়াগুলাকে নিচের দিকে নিয়ে চলে গেল, মাটির সাথে কানেক্ট ঘটাই দিল, মাথা দিয়ে দুইটা সুন্দর সুন্দর কচি কচি পাতা বের করে দিল। আপনি তো হিসাব মিলাতে পারলেন না রে ভাই। আল্লাহ কিছুই দেয় নাই বলতেছেন। আপনি তো আপনার ধানের বীজ ছুটানোতে 95% ফেল ছিলেন, আল্লাহ 100% কারেক্ট করলেন, দিছেই তো আল্লাহ, ঠিক না? হৃদয় দিয়ে অনুভব করেন। কোরআন অন্তর দিয়ে বোঝার জন্য লাগে, খালি মুখ দিয়ে নয়, কান দিয়ে নয়, হৃদয় দিয়ে। মাঝে মাঝে আমরা বলি না, এই মন দিয়ে শোনেন। আপনাদের কি মন দিয়ে শোনেন না কান দিয়ে শোনেন? তো হুজুর যে কয় মন দিয়ে শোনেন, তার মানে খালি কানের শোনা হলেই হবে না, মনের সাথে সংযোগ লাগবে, ঠিক কি না? পানির একটা বোতল কলের নিচে নিছেন, পেপসির বোতলের মুখ এইটুকু, কলের মুখ এত বড়। ঝোঁকান যখন আপনি, অর্ধেক পানি বাইরে যায়, অল্প একটু ভিতরে যায়। যেই ঝোঁকানো ওই বদনায় দিলে 3 টিপে বদনা ভরে যাওয়ার কথা, ওই রকম 50 টিপেও বোতল ভরে না। কথা কি ভুল ভাই? তা আমাদের যে ওয়াজ কাজ করে না, তার কারণ হচ্ছে বোতলের সাথে বোতল মূল নাই। আমাদের নিয়তের মধ্যে গন্ডগোল আছে। বক্তা আনবো এমন একটা ফাটায় হালাবে, বাড়িতে যাই বলছি ফাটায় ফেলছে, বাপরে বাপ, আমাদের মাহফিলের মতো সফল কোনো মাহফিল নাই। কেমনে সফল হলো? কই বক্তা ফাটায় ফেলাইছে। কি ফাটালো? কই তা বলতে পারবো না। এই সকল ফাটাফাটি বাদ দেন, কিছু জিনিস বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা। এই জন্য বললাম এই নিয়ামতটাই নিয়ামত। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বললাম, তোমাদেরকে এমন নিয়ামত দিলাম যেই নিয়ামতের তুলনা আল্লাহ বলছেন তোমাদের কাছে অন্য কিছু নাই। একবার যদি তুমি তাকওয়া অবলম্বন করো, একবার যদি তুমি মুত্তাকি হও, আমি রব্বুল আলামিন বললাম তোমাকে এমন জায়গা থেকে রিজিক দিব যেই রিজিক তুমি কল্পনা করতে পারবে না। আল্লাহ বলছেন আরেকটা নিয়ামত তোমাদের জন্য বলি, ওয়া মাইয়াত্তাকিল্লাহ। আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য আরেকটা নিয়ামত দিবেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আর কেউ যদি আল্লাহ ভরসা এই কথাটা হৃদয় থেকে বলতে পারে, আমার জন্য আল্লাহ আছে, আল্লাহ বলছেন আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাও, সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আল্লাহর উপরে ভরসা ঠিকঠাক মতো আর করতে পারি না। আমাদের ভরসা উমুক তুমুকের উপরে, ঠিক কি না? আল্লাহ ভরসা ওয়ালা অন্তর বানান। একবার যদি আপনার অন্তরটা আল্লাহ ভরসা ওয়ালা হয়, আল্লাহ বলছেন আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হব। আল্লাহ তার জন্য যথেষ্ট, তার জন্য আর কাউকে লাগবে? কাউকে লাগবে? তাহলে আপনাদের কাছে বলেছি 1 নম্বর নিয়ামতের কথা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি একটু শাইখের সাথে কথা। হ্যালো, আসবেন না আসবেন না? কোথায় আছেন? তাহলে আসার দরকার নেই, আমি মাহফিল শেষ করে দিচ্ছি। আমার শরীর ভালো না, আমি তো 2 ঘন্টা কথা বলতে হবে। তাহলে প্রিয় ভাইয়েরা, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর উপর ভরসা করে তাহলে আল্লাহই তার জন্য যথেষ্ট হন। তাহলে আল্লাহর উপর ভরসা করতে পারবো আমরা ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা। এই গেল 3টা পয়েন্ট। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেকটা নিয়ামত তোমরা পাবে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাকওয়া অর্জন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তার জন্য আরেকটা নিয়ামত দিবেন। কি নিয়ামত?
আল্লাহ বলছেন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে তাকে অবলম্বন করে, আল্লাহ বলছেন আমি তার জীবনের শ্রেষ্ঠ একটা নিয়ামত তাকে দিব। কি নিয়ামত? ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলোকে মুছে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঢেকে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার গুনাহ থাকবে, কিন্তু ওই গুনাহটা আল্লাহর কাছে আমলের দিনে আর দেখা যাবে না। সুবহানাল্লাহ। শাইখ আসতেছে, আপনারা বসেন, আসতেছে ইনশাআল্লাহ। ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রব্বুল আলামিন তাকে তার এই নিয়ামতটা, এই তাকওয়া অবলম্বনের কারণে রব্বুল আলামিন বলছেন তার গুনাহ খাতাগুলো আমি ঢেকে ফেলবো। ওয়া ইয়াগফির লাকুম, আর আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। আল্লাহ বলছেন সাথে সাথে আল্লাহু যুল ফাদলিল আযীম, আর নিশ্চয় জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন বড় বেশি দয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বড় বেশি দয়াবান। আল্লাহ বলছেন আল্লাহর দয়া পাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে যারা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার জিজ্ঞাসা করব, এক নম্বর তাকওয়া অবলম্বন করলে কি নিয়ামত পাওয়া যাবে? মনে আছে? না 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 না, বরকত না তো। এক নম্বর হচ্ছে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করার মতো ক্ষমতা। কি বলেন বলেন? আল্লাহর জন্য কেউ যদি আল্লাহকে ভয় করে, সে তাহলে সত্য মিথ্যা পার্থক্য করার মানদণ্ড পাবে। মনে আছে এটা? তো ভুলে গেছেন ভাই, ভুললে হবে না। দুই নম্বর, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ তার জীবনে বারাকা দিবেন। ঠিক কি না? বরকত পাওয়ার জন্য শর্ত কয়টা? কি কি? ঈমান আনা আর আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা মানে পাপকে ত্যাগ করা। তাহলে গুনাহ সহ না গুনাহ বাদে? চোখ হেফাজত করে না হেফাজত ছাড়া? কান হেফাজত করে না হেফাজত ছাড়া? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দিবেন। দুই নম্বর। তিন নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বের হওয়ার রাস্তা করে দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার রিজিকের দায়িত্ব নেবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ভয় করলে রিজিক পাওয়া যায়। ঠিক কি না? রিজিকের পেরেশানি দূর করেন কে? আল্লাহ। এবার চার নম্বর বলেছি আপনাদের কাছে, কেউ যদি আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহ খাতা সব মাফ করে দেন। কি করে দেন? গুনাহ খাতা মাফ করে দেন। ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ বলছেন গুনাহ ঢাকায় দিয়া আমি আমার বান্দাকে মাফ করে দেই। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন 5 নম্বর তোমাদের জন্য একটা নিয়ামত। আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে যে মেনে নেয়, আল্লাহ বলছেন ওই বান্দার জন্য আমি রব্বুল আলামিন একটা অনন্য নিয়ামত দেই। এটা আল্লাহর পক্ষ থেকে 5 নম্বর আল্লাহর ঘোষণা। আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম আফানাজালুল মুসলিমিনা কাল মুজরিমিন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে যারা আল্লাহর পথে চলবে, আল্লাহর কথা শুনবে, আল্লাহ রাব্বুল আমিনের কাছে জান্নাতি বলে বিবেচিত হবে। আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে জান্নাতে নিবেন। তবে সব জান্নাত সবার জন্য হলেও মুত্তাকিদের জন্য আল্লাহ বলছেন জান্নাতটা ভিন্ন। কোন জান্নাত? আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আল্লাহ বলছেন আল্লাহর কাছে মুত্তাকি হবে যাকে ভয় করছে। আল্লাহ বলছেন সুদ খাওয়া যাবে না, তাই নাই। আল্লাহ বলছেন বিবাহের পূর্বে কোনো অবৈধ সম্পর্ক রাখা যাবে না। হাজার মায়াজাল আসছে, হাজার আকর্ষণ, হাজার অফার। হোয়াট এ বিউটিফুল গার্ল! আহা, এরে হারালে আর কিছু পাবো কিনা, লাথি মারে বিদায় করছেন। এর সাথে আমার সম্পর্ক নাই। বিয়ের আগে সম্পর্ক হতে পারে, অথবা আমি বাদ দিছি, আল্লাহ এই সম্পর্ক আমি করি নাই। আল্লাহ বলতেছেন আমি তোমার জন্য নির্ধারিত রাখলাম ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আল্লাহর কাছে ওই বান্দার জন্য জান্নাতে নাঈম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রিওয়ার্ড পাওয়ার জন্য আমাদেরকে এই আল্লাহ ভীরুতা আমাদের হৃদয়ে অর্জন করতে হবে। শেষ কথা আজকে,
আল্লাহ রাব্বুল আমিন বলছেন আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। এই দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করো মুসলিম আর মুজরিম এই দুই দল কি একই নাকি? মুসলিমরা মুজরিমরা একই রকম নাকি? আল্লাহ বলছেন না, দুনিয়ার বুকে তো তোমরা অনেক দেখেছো মুসলিমরা আর মুজরিমরা দুনিয়ায় একসাথেই ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন না না, প্রিয় বাবারা, প্রিয় ভাইয়েরা, ভালো করে এই কথাটা বুঝে নেন। দুনিয়ায় অনেক সময় বেনামাজি নামাজি একসাথে চলাফেরা করে একই রকম, তারপরেও দেখা যায় নামাজিও যা পাচ্ছে বেনামাজিও তা পাচ্ছে, নামাজিও আবাদ করে বেনামাজিও আবাদ করে, সবগুলি আবাদ একই রকম, সবগুলির ফসল একই রকম। আখ লাগাইছে নামাজি আর বেনামাজি, দুইজনের আখি মিষ্টি হয়, দুইজনের ধান বিঘা প্রতি 20 মণ হয়। আমরা মনে করে বলছি আরে অপরাধ করে যদি আল্লাহ রাব্বুল আমিন কমই দিত তো দুনিয়ায় তো আর তো এরকম পাওয়ার কথা না। আল্লাহ বলছেন আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, কখনো নয়। কিয়ামতের দিনে যাওয়ার পরে টের পাবে মুসলিম আর মুজরিম কোনোদিনও এক হতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ ওই জায়গায় আলাদা করে দিবেন। ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব। আল্লাহ বলছেন সেই দিন ওই মুনাফিক আর ওই মুসলমানদের মধ্যে আল্লাহ পর্দা দিয়ে দিবেন। মুসলমানরা ওই দিন যাওয়ার পরে টের পাবে আরাম কি জিনিস, আর ওই দিন যাওয়ার পরে যারা ইসলাম মানে নাই, যারা মুজরিম হয়ে ধরা পড়ছে, ওই দিন টের পাবে যে দুনিয়ার বুকে আল্লাহ না মানার পরিণতিটা কি, ঠিক কিনা? মাঝে মাঝে আমরা বড় গলায় বলি যে ধরে না ধরে না ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না, বলেন না ভাই? এই কথা কোনো বাংলা প্রবাদ নয়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন আল্লাহর ধরা বড় কঠিন, তোমাদের জন্য একটু ছেড়ে দিয়ে রেখেছেন, কিন্তু তার মানে আল্লাহ ধরতে পারেন না, বিষয়টি এরকম নয়। আল্লাহ ধরলে এমন ধরা ধরে, এই ধরার থেকে আর কেউ ছুটাতে পারে? ছুটাতে পারে? একটা গল্প দিয়ে উদাহরণ দেই, তাহলে মাথার মধ্যে আপনাদের পরিষ্কার হয়ে যাবে। একবার নদীতে আমি ছোট মানুষ বড়শি ফেলছি, একটা বোয়াল মাছ পাইছি। বোয়াল মাছ চিনেন আপনারা? এই বোয়াল মাছ যেই না ধরছি, আমি তো ছোট মানুষ, এখন আমার বড়শি নিয়ে টেনশন হয়ে গেছে। আমার সাথে আমার চাচা ছিল, ওই চাচা আমার সাথে বলতেছে বাবা একবারে খোঁজ দিয়ে টেনে যদি তুমি এটা তুলতে যাও তাহলে বিপদ আছে, আমার কাছে বড়শি দিয়ে দাও। দিয়ে দিছে, দেওয়ার পরে হুইল খানিকক্ষণ পর পর খ্যার করে নিয়ে চলে যায়, আবার গুছায়, আবার দৌড় দেয়, আবার গুছায়। 5-7 মিনিট ও যেদিকে যায় প্রথমে ছেড়ে দেয়, আবার আনে, ছেড়ে দেয়, আবার আনে, এরকম করে 5-7 মিনিট পরে আস্তে করে মাছ পারে এনে তোলা হয়েছে। এরকম দেখছেন আপনারা ভাই? সুতরাং আল্লাহ রাব্বুল আমিন ধরে না মানে ছেড়ে দিছে, আল্লাহ ধরার কোনো ক্ষমতা নাই, বিষয়টা এরকম নয়। আল্লাহ কিছু সময় ছাড় দিয়ে রাখেন, কিন্তু আল্লাহর কাছে ধরা আছে। একবার আল্লাহ ধরলে বাঁচার উপায় নাই, ঠিক কিনা? এখান থেকে বাঁচবে কারা? মুত্তাকি যারা। বলেন বলেন, এখান থেকে বাঁচবে কারা? জোরে বলেন, এখান থেকে বাঁচবে কারা? মুত্তাকি কাকে বলে তাহলে? যে আল্লাহর নিষেধ থেকে নিজের জীবনকে হিসাব কিতাব করে সাবধানে চলাফেরা করে, এই হচ্ছে আল্লাহর কাছে মুত্তাকি। তাহলে আমরা মুত্তাকি হতে রাজি আছি ভাই? রাজি আছি? রাজি আছি আমরা? তাহলে আমরা 2 পর্বে কোনো দম ছাড়া, কোনো ব্রেক ছাড়া, ওই যে এক ভাইকে একটু বকা দিয়েছি সামনে টানা, 2 ঘন্টা টানা বলা, এটা আমার জন্য জুলুমের সামিল, পুরাপুরি আমার জন্য এটা জুলুম, আমার জন্য অনেক কষ্ট। এটা আমি এখন যদি ছেড়ে দিতাম তাহলে আপনাদের জন্য কষ্ট হতো যে একজন মেহমান আসতেছেন, অসম্মানিত হয়ে যেত, কিন্তু আমার জন্য এটা টোটাল একটা জুলুম। আমি এই জুলুমের লোড নিতে পারি না। 2 ঘন্টা আমি কথা, কারণ আমার কথার মধ্যে কোনো ব্রেক নাই, আমি পারতেছি না, আমার জান চলতেছে। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমি 2 পর্বে কথা বলছি আপনাদের কাছে। কয় পর্বে মনে আছে না? প্রথম পর্বে বলেছি কোরআন থেকে আপনাদের, কোরআন আমাদের জন্য কেন জরুরি, ঠিক না ভাই? কোরআন ছাড়া আমাদের বিকল্প নাই, কোরআন হৃদয়ে ধারণ করতে হবে। আমরা শপথ নিছি যে আমরা কোরআন পড়ব, ঠিক না ভাই? রাজি তো আপনারা? এবং আমাদের নামাজের যতগুলা দোয়া আছে এইগুলার অর্থ আমরা জানবো, ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে মুত্তাকি হওয়ার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জীবনকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে হায়াতে বারাকা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।